আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমার লতুপুতু বাচ্চারা, তোমাদের কি অবস্থা? পড়াশোনা কেমন চলে? পরীক্ষা কিন্তু ঘনিয়ে আসছে, পরীক্ষার সময় কিন্তু খুব ক্লোজার, খুব কাছাকাছি। তোমরা আমাদের দুর্বার 26 অর্থাৎ প্রাণের এসএসসি 26 ব্যাচ, তোমাদের জন্য আমাদের অনেক চিন্তা। অনেক চিন্তা কেন? কারণ তোমরা এই পর্যন্ত কোনো বোর্ড পরীক্ষা অ্যাটেন্ড করো নাই, এই কারণে আমাদের চিন্তাটা একটু বেশি। এই প্রথমবার তোমরা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, এটা তোমাদের জন্য যেমন চিন্তার তেমন আমাদের জন্যও চিন্তার। তো তোমাদের এই চিন্তাকে দূর করার জন্য আমরা আমাদের ফাহাদস টিউটোরিয়ালের পক্ষ থেকে অনেক চেষ্টা করে যাচ্ছি, বিশেষ করে ম্যাথের ব্যাপারে অনেক চেষ্টা করে যাচ্ছি। আমি চাই তোমরা যেন ম্যাথে অন্তত স্ট্রাগল না করো, ম্যাথটাকে তোমরা ভালো মতো ক্র্যাক করতে পারো। তো যাই হোক, আমি তোমাদের যে হায়ার ম্যাথের এমসিকিউ ফাইনাল শর্টের যে সিরিজ চালাচ্ছিলাম সেটার 2টা লেকচার গেছে, মাঝে একটু ঝামেলা হয়ে গেছে। আমার একটা ছোট্ট দুর্ঘটনার কারণে 2টা ক্লাস তোমাদেরকে দিতে পারি নাই। আজ থার্ড লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। থার্ড লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই লেকচারটা হবে সূচকীয় এবং লগারিদমীয় ফাংশনের উপর। এবং আমি জানি এই অধ্যায়ের এমসিকিউ এ তোমাদের অনেক প্রবলেম আছে। কেন আছে? কারণ এখানে ফাংশন রিলেটেড টপিক আছে। ফাংশনকে তোমরা অনেক ভয় পাও। ফাংশন রিলেটেড যে টপিকগুলো আছে, আমি চেষ্টা করব আজকের ক্লাসে এই টপিক সহ এই চ্যাপ্টারে টাইপ ওয়াইজ যত ধরনের এমসিকিউ আসতে পারে সবগুলোই তোমাদের সামনে আলোচনা করার, এবং চেষ্টা করব তোমাদের এই চ্যাপ্টারের ভীতিটাকে দূর করার জন্য। তো যেই কথা সেই কাজ, চলো শুরু করি। গতানুগতিক বলতে চাই, একটা খাতা, একটা কলম আর একটা ক্যালকুলেটর নিয়ে আমার সামনে হাজির হয়ে যাও। তোমরা সবাই আমি যে এমসিকিউগুলো করব আমার আগে আগে তুমি নিজে উত্তর করার ট্রাই করবা। তুমি যদি পারো তাহলে গুড, আর না পারলে তুমি বুঝবা আমার কাছ থেকে যে কিভাবে এটা শর্টকাটে করতে হয়। কথা না বাড়িয়ে শুরু করি, চলো। আমাদের প্রথম যে এমসিকিউটা সেটার দিকে একটু তাকাও, দেখো এই হচ্ছে এমসিকিউ। দেখো এখানে কি দেওয়া আছে, এইখানে A4 সমান দেওয়া আছে, A4 সমান দেওয়া আছে, A4 সমান কি দেওয়া আছে 64, A4 এটার মানও 64, B কিউব এটার মানও 64, C স্কোয়ার এটার মানও 64। অ্যাকচুয়ালি এইখানে ABC এর মানটা চেয়েছে। ABC এর মানটা আসলে এখানকার মেজর ইস্যু না, এখানকার মুখ্য বিষয়টা হচ্ছে চিহ্নটা। কথা কি বুঝতে পারছো? কেন চিহ্নটা? দেখো, যে কোনো জোড় পাওয়ার বাদ দিলে প্লাস মাইনাস দিতে হয়। যে কোনো জোড় পাওয়ার বাদ দিলে কি দিতে হয়? প্লাস মাইনাস দিতে হয়। যেমন ধরো তোমার কাছে আছে এক্স স্কোয়ার সমান 25, তুমি কি লিখবা? এক্স সমান প্লাস মাইনাস রুট 25, দ্যাট মিনস এক্স এর মানটা হবে প্লাস মাইনাস 5। ওকে, তোমার হাতে তো ক্যালকুলেটর আছেই, স্কোয়ার আছে, তুমি চাইলে 25 এর রুট করে দিবা, কিন্তু রেজাল্ট তো ক্যালকুলেটরে বের হবে 5, বাট প্লাস মাইনাসটা কে দিবে এটা তোমার মাথা থেকে বের করতে হবে বা চিন্তা করে বের করতে হবে। ওকে, দ্যাট মিনস তুমি এই ম্যাথটার দিকে একটু তাকাইলেই বুঝতে পারবা এখানে যে মানগুলো বের করে দিয়েছে মানগুলো সব ঠিকই আছে। A4 এর মান যদি 64 হয়, A এর মান 2√2 হয়, এটা কনফার্ম, এবং 4 হওয়ার কারণে এখানে প্লাস মাইনাস দেওয়া হয়েছে, এটাও ঠিক আছে। কিন্তু B কিউব সমান 64, এখান থেকে B এর মান 4 আসে, এখানে কি প্লাস মাইনাসটা অ্যাপ্লিকেবল? কিউব, এটার জন্য তো প্লাস মাইনাসের কোনো দরকার নাই। দ্যাট মিনস এই অপশনটা ভুল আছে, এটা কারেক্ট অপশন না। যেহেতু 2 নংটা ভুল, তার মানে 3 নংটা 100% কারেক্ট হবে। এই মেথডটা তোমরা সবাই জানো, আমি এটাকে নাম দিয়েছি কি জানো? এটা মেন্টস পদ্ধতি। তোমার একটা অপশন মিস মানে, যেহেতু এখানে কোনো সিঙ্গেল অপশন নাই, তার মানে 2টা অবশ্যই কারেক্ট হবে। তাহলে 1 আর 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 1 and 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। ক্যালকুলেটরে তুমি সব মানই বের করতে পারবা, কিন্তু এই যে প্লাস মাইনাস চিহ্নের যে ব্যাপারটা, সেটা ছিল এখানকার মুখ্য বিষয়। দেখো এই ম্যাথটা মানে এই এমসিকিউটা আসলে আমার করতে সময় লাগতো 1 সেকেন্ড। কেন লাগতো? আমি দেখতাম, দেখার সাথে সাথে আমার মাথায় চলে আসতো এই বি এর মান প্লাস মাইনাস কেন হবে? ওয়াই ব্রো, কেন হবে এটা? এটা কেন হবে? কোনো দরকার নাই তো প্লাস মাইনাস। তার মানে এখানে প্লাস মাইনাস আছে মানে এই অপশনটা বাদ। বাদ মানে হচ্ছে 1 আর 3 কারেক্ট। ওকে, এরপরটা দেখো সেম কনসেপ্টের উপর ভিত্তি করে এটা। এখানে a এর মান প্লাস মাইনাস 2√2,
ঠিক আছে, বি এর মান 4, এটাও ঠিক আছে। সি এর মান 8, না, সি এর মান হওয়ার কথা ছিল +-8, +-8, কারণ সি এর পাওয়ার ছিল 2, তার মানে এটার মান হওয়ার কথা ছিল +-8। দ্যাট মিন্স এই যে থার্ড অপশনটা ভুল। তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? 1 এবং 2। ক নম্বরটা কারেক্ট অ্যান্সার, 1 এবং 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো এরপরে দেখি নেক্সট। এরপরে যেটা আছে, নিচের তথ্যের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। এই যে একটা জিনিস দেওয়া আছে, পি এর একটা মান দেওয়া আছে, কিউ এর একটা মান দেওয়া আছে, বলছে 1 + পি এর মানটা কত? 1 + পি এর মানটা বের করতে হবে। একটু চিন্তা করলে এটার অ্যান্সার খুব তাড়াতাড়ি বলা যায়। দেখো তো, 1 এর পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি কি কি বলতো? 1 সমান আমরা লিখতে পারি log a, অথবা লিখতে পারি log bb, অথবা লিখতে পারি log cc। প্রত্যেকের মানই 1। ভিত্তি এবং আর্গুমেন্ট সেম হলেই তার মান হয় 1। ভিত্তি আর্গুমেন্ট সেম হলেই তার মান কি হয়? 1 হয়। তার মানে 1 এর জায়গায় তুমি এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। ওকে, কিন্তু কোনটা লিখবা? কোনটা লিখলে সুবিধা হয়? একটু দেখো, এই যে পি এর যে মানটা আছে তার ভিত্তিতে কি আছে? এ আছে। তাই ভিত্তি মেলানোর জন্য তুমি এটা লিখবা। যদি ভিত্তিতে বি থাকতো, ভিত্তি মেলানোর জন্য log bb এটা লিখবা। যদি ভিত্তিতে সি থাকতো তাহলে ভিত্তি মেলানোর জন্য log cc এটা লিখবা। তাহলে এখন যদি আমরা এটার মান বের করতে চাই, 1 + কি আছে? পি আছে। 1 এর জায়গায় 1 থাক, পি এর জায়গায় আমরা পি এর মানটা আগে স্থাপন করি। পি এর মান হচ্ছে log a b c। এখন তুমি কি বলো, কি করবা বলো? 1 এর জায়গায় কি স্থাপন করবা বাপ? 1 এর জায়গায় তুমি এখন স্থাপন করবা log a a। কেন a? কারণ ভিত্তি ভিত্তি মিলাতে হবে। এখানে কি থাকবে? log a b c। ওকে, তুমি যখন এক্সপার্ট হবে এটা দেখার সাথে সাথে অ্যান্সার বলতে পারবা log a b c, এটা হবে অ্যান্সার। কিভাবে হলো? তুমি যখন log a কমন নিবা, যোগ থাকার কারণে উপরের দুটো গুণ হয়ে যাবে, log a b c। ওকে, ক্লিয়ার? আশা করি বুঝছো। এখন আসি মাথার খেলায়। পরীক্ষায় যখন প্রশ্ন আসবে 1 + p, দ্যাট মিন্স p এর মান যেটা সেটার ভিত্তিতে আছে কি? a, আর উপরে আছে কি? bc। তাহলে তুমি একবারে এটা মুখস্থ মতো করে ফেলো, তাহলে এটার অ্যান্সার হবে log a abc। log a উপরে হবে abc। যেমন যদি তোমাকে জিজ্ঞাসা করে 1 + q সমান কত? 1 + q সমান কত? একদম দেখার সাথে সাথে আমি বলতে পারবো log c abc। log c abc। দেখো ভিত্তিতে c আছে আর উপরে একটা c কল্পনা করো, কারণ 1 এর পরিবর্তে c আসবে। বুঝছি না? একদম সহজ। চলো তাহলে এটার অ্যান্সার কোথায় আছে? log a abc কয় নম্বর অপশনে আছে? এটার অপশন হচ্ছে খ নম্বরটা। খ নম্বর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এরপরে দেখি নেক্সট। পি সমান কিউ সমান 0 হলে এবি প্লাস বিসি সমান কত? দেখো একটা মজার ব্যাপার খেয়াল করো। পি এর মান কি ছিল? দেখো তো, পি এর মান ছিল log a bc, এটা সমান 0। সূচক থেকে, লগ থেকে সূচকে চলে যাও। সূচকে কিভাবে যায় বলো তো? এই যে এইটার পাওয়ার এইটা করলে এই আর্গুমেন্ট হয়, মানে সহজ কথায় এই আর্গুমেন্ট সমান ভিত্তি আর পাওয়ার সামনেরটা। তার মানে তুমি দেখো তো বিসি সমান কি পাচ্ছ? বিসি সমান পাচ্ছ a⁻0, আর a⁻0 মানে তার মান 1। তুমি যদি বিসি এর মান 1 পাও, সিমিলারলি এবি এর মানও 1 পাবা। কিভাবে দেখো? এই দেখো, এই যে কিউ সমানও তো 0, তাই না? তার মানে log c ab এটা সমান হচ্ছে 0। এখন তুমি চিন্তা করো তো, ab সমান কি হবে? c⁻0। তার মানে ab সমানও 1। তাহলে ab সমান 1, bc সমান 1, দুটো যোগ করলে 1 + 1 মানে কত? 2। 1 + 1 মানে হচ্ছে 2। ব্যাস, এরপরে চলো নেক্সট। এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নগুলো একটু ডিফারেন্ট, এটা করতে একটু সময় লাগে, এটা করতে একটু সময় লাগবে এবং সময় দিতে হবে এগুলোতে। এগুলোর কোনো শর্টকাট ট্রিক্স নাই যদি না তোমার প্র্যাকটিস না থাকে। যদি তোমার প্র্যাকটিস থাকে তাহলে তুমি এটা দেখার সাথে সাথে উত্তর করতে পারবা। এখন আমি তোমাকে কিছু মানে সহজ সিস্টেম শিখিয়ে দেই, মানে ক্যালকুলেশন স্কিপ করার সিস্টেমগুলো। এটা একটু দেখো। দেখো তোমার লাগবে কার কার মান? ওয়াই এর মান আর জেড এর মান, তাই না? ওয়াই ইন্টু জেড, এটার ক্যালকুলেশন করতে হবে, তাই না? ওয়াই ইন্টু জেড। এখন তুমি মনে মনে এই পুরো জিনিসটারে কে ধরো, যেটা দেওয়া আছে সেটা সমান কি ধরলা? কে। তাহলে এখন দেখো তো উপরেরটা সমান কি হবে? এইটুকু সমান কি হবে? log 2 x, এটা সমান হবে কে ইন্টু ওয়াই মাইনাস জেড।
পরেরটা থেকে log 2y এটা সমান হবে k ইন্টু জেড মাইনাস এক্স। পরেরটা থেকে হবে log 2z এটা সমান হবে k ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো খুব সহজে বুঝলাম না আমরা এটা, এটুকু তো বের করা আমাদের জন্য কোনো ইস্যু না। এখন তুমি চিন্তা করো, এইটা থেকে যদি তুমি সূচকে যাও, প্রত্যেকটা থেকে সূচকে চলে যাও, প্রত্যেকটা থেকে সূচকে কনভার্ট করো, তাহলে এইখান থেকে যদি তুমি সূচকে যাও, দেখো x সমান কি হয়, x সমান হয় দেখো একটু তাকাও, x সমান হয় 2 এর পাওয়ার, এই যে ভিত্তির পাওয়ার, এই যে সামনেরটা 2 এর পাওয়ার k ইন্টু ওয়াই মাইনাস জেড। ওকে, এখান থেকে আসো, এখান থেকে y সমান হয় 2 এর পাওয়ার k ইন্টু জেড মাইনাস এক্স। এখান থেকে z সমান হয় 2 এর পাওয়ার k ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, এখন তুমি কার মান বের করবা, yz না, তার মানে এই দুটা গুণ করো, তাহলে yz সমান কি হবে, yz এটা সমান হবে 2 ইন্টু k টু দি পাওয়ার, দেখো একটা সহজ কাজ করি, ভিত্তি সেম আছে না, যেহেতু গুণ করতেছি তাহলে পাওয়ার দুটো কি হবে, যোগ হয়ে যাবে। আমি একবারে ক্যালকুলেশন করি, 2 এর পাওয়ার হবে k ইন্টু জেড মাইনাস এক্স প্লাস k ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন এই বাম পাশ নিয়ে কোনো কাজ নাই, 2 এর পাওয়ার কি হবে, k কমন নাও, k কমন নিলে থাকবে জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই, টুস করে এক্স আর এক্স উড়াই দাও, উড়াই দিলে কি থাকে, 2 এর পাওয়ার থাকে জেড মাইনাস ওয়াই, k ইন্টু জেড মাইনাস ওয়াই, 2 এর পাওয়ার k ইন্টু জেড মাইনাস ওয়াই। এখন দেখো তো 2 এর পাওয়ার k ইন্টু জেড মাইনাস ওয়াই আর এখানে 2 এর পাওয়ার k ইন্টু ওয়াই মাইনাস জেড, তুমি যদি এইটুকু পাইতা তার পরিবর্তে x লিখতে পারতা, কিন্তু তুমি পেয়েছো এইরকমই জিনিস পেয়েছো, কিন্তু জাস্ট কি আছে বলো তো, জাস্ট কি আছে, z আগে আছে y পরে আছে, জেড আগে আছে ওয়াই পরে আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি একটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে 2 মাইনাস কে ইন্টু, যখন মাইনাস কমন নিবা জেডটা পরে চলে যাবে, ওয়াই আগে চলে আসবে, ওয়াই মাইনাস জেড। ওকে, এখন ইনভার্সের যে নিয়ম, ইনভার্সের নিয়ম অনুযায়ী, যেমন ধরো 2 ইনভার্স 1 মানে কি 1/2, তাহলে 2 ইনভার্স কে ইন্টু ওয়াই মাইনাস জেড এটা মানে কি 1/2 টু দি পাওয়ার কে ইন্টু ওয়াই মাইনাস জেড। ওকে, বুঝছো? আর এই যে নিচের এইটুকুর মান হচ্ছে x, তার মানে 1/x, ডিরেক্টলি yz সমান কি পাইলা 1/x। এইটা এই সিস্টেমে করা যায়, আবার তুমি এটা লগে রেখেও করতে পারো, কোনো সমস্যা নেই। এই যে ম্যাথটা যেভাবেই করো একটু বড়ই হবে, যেভাবেই করো এটা কি হবে, একটু বড়ই হবে। ওকে, চলো এরপর এটা দেখি নেক্সট। এই যে একটা ম্যাথ, এটার দিকে একটু তাকাও, এটা তোমার বইয়ের ম্যাথ, একদম মুখস্থ, বইয়ে এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে, এবং মজার ব্যাপার প্রত্যেকটা ম্যাথের মান বা প্রত্যেকটা ম্যাথের অ্যান্সারই 1 হয়, প্রত্যেকটা ম্যাথের অ্যান্সারই 1 হয়। সো এটা ট্রিক্সটা কি, এটা শর্ট ট্রিক্সটা কি, এটা যেরকমই আসুক এরকম কিছু একটা দেওয়া থাকবে, তারপরে তোমার এই যে মানটা চাইবে তুমি ডিরেক্টলি এটার অ্যান্সার লিখে দিবা 1, চোখ বন্ধ করে, এটার অ্যান্সার কি হবে 1 হবে। ওকে, এটা তোমার বইয়ের একটা বড় ম্যাথ, মনে করে দেখো অনুশীলনীর 7 নঙে এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে। ওকে, তার মানে আমরা এটার অ্যান্সার কত পাচ্ছি, এটার অ্যান্সার পাচ্ছি 1, এটা মুখস্থ রাখবা। কিভাবে আসে সেটা কিন্তু তোমরা জানো, প্রত্যেকেই জানো, এটা এখন করা যাবে না। পরীক্ষার হলে এত বড় ম্যাথ যখন আসবে এমসিকিউতে, তখন বুঝতে হবে এটা তোমার বইয়ের কোনো ম্যাথ, ডিরেক্ট উত্তর মুখস্থ থাকতে হবে। ওকে, আর যদি তুমি এইগুলো সব করতে যাও তার মানে তোমার প্র্যাকটিসের অভাব আছে, এবং তুমি সব যখন করতে যাবা তখন তোমার টাইম ম্যানেজমেন্টটা হবে না, টাইমের সাথে তুমি মিলাতে পারবা না। ওকে, চলো এরপরে দেখি। এইবার দেখো কি বলছে, এখানে বলছে যে এই যে এটার মান কত, এইটুকুর মান কত, এটুকুর মান কত। দেখো তো একটা মজার ব্যাপার খেয়াল করো, এখানে n রুট a পুরোটার পাওয়ার কি আছে, পুরোটার পাওয়ার m আছে। ওকে, এই যে জিনিসটা, এটারও যা মান তুমি যদি এমটারে রুটের ভেতরে দাও তাও মান একই হবে, তাও মান কি হবে, একই হবে, কারণ রুট তো আসলে পাওয়ারের সাথে কানেক্টেড, আর এই এমটাও কি পাওয়ারই, তার মানে তুমি চাইলে এটাকে লিখতে পারো n রুট a টু দি পাওয়ার m। কথা ক্লিয়ার? কিভাবে হয় একই, দেখো এটা হিসাব করলে দেখো n রুট মানে কি, n রুট মানে পাওয়ারে 1/n, তার মানে এটার মান হয় হচ্ছে a টু দি পাওয়ার 1/n তার পাওয়ার কি m। ওকে, a টু দি পাওয়ার 1/n তার পাওয়ার হয় m। এখান থেকে যদি তুমি হিসাব করো, এখান থেকে পাবা কি, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, a টু দি পাওয়ার m/n পাবা।
সেম কাহিনীটা এখানেও ঘটে। দেখো কিভাবে, এই যে এটা মানে কি a টু দি পাওয়ার m ইন্টু পাওয়ারে হবে 1/n। এবার যদি তুমি আবার গুণ করো তাহলে a টু দি পাওয়ার m/n, তার মানে দুইটা কি পরস্পর সমান হয়ে গেল না? তার মানে এই অপশনটা যদি কোথাও থাকে সেটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। হ্যাঁ আছে, এই দেখো গ নম্বরটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো এরপরে দেখি নেক্সট। এটা তো একদম মামু মামু ব্যাপার রে বাপ। এই যে এক্স স্কোয়ার তার রুট, দ্যাট মিনস এটার মান হবে এক্স। বুঝছো? পড়ালেখা করতে হবে বাবা, এখন কিন্তু পড়ালেখা না করলে পাস করা যাবে না, নকল আর হবে না। ওকে চলো এরপরে, এই যে জিনিসটা এটা অনেক সোজা একটা জিনিস, এর জন্য একটা ছোট্ট ট্রিক্স শিখিয়ে দিব। তুমি এই ট্রিক্স দিয়ে যে কোনো সূচকীয় সমীকরণের সমাধান করতে পারবা, যে কোনো সূচকীয় সমীকরণের সমাধান এই ট্রিক্সে করতে পারবা। দ্যাটস ক্যালকুলেটর হ্যাক্স। তুমি কি করবা, তোমার যেই সমীকরণই চাক সমাধান করতে হলে তুমি এইটুকু বাম পাশের অংশটুকু ক্যালকুলেটরে তুলে ফেলবা। বাম পাশে কি আছে, 2 টু দি পাওয়ার 2x প্লাস 3 মাইনাস 2 টু দি পাওয়ার x প্লাস 2। চলো আমি একটু এটা ক্যালকুলেটরে তুলবো। ক্যালকুলেটরে তোলার পরে CALC একটা বাটন আছে না ক্যালকুলেটরে, এটা খুব পরিচিত একটা বাটন, হ্যাঁ অনেকের গার্লফ্রেন্ডের মতো পরিচিত। হ্যাঁ তো এই যে CALC বাটন, অনেক ফেভারিট বাটনটা, হার্ট, ওই বাটনটাতে চাপ দিবা। চাপ দেওয়ার পরে x এর মান চাইবে, x এর মান হিসেবে এইগুলোকে তুমি টেস্ট করবা, যেইটা দ্বারা মিলে যাবে সেটা তোমার অ্যান্সার। কি মিলবে, এই যে ডান পাশের অংশ মিলে যাবে। ওকে, ডান পাশে কখনো শূন্য থাকবে, এখানে 112 আছে, কখনো অন্য কোনো মান থাকতে পারে। তবে একটা কথা আছে, ডান পাশে যদি কোনো চলক থাকে মানে x থাকে, তাহলে ওই জিনিসটা আবার বাম পাশে নিয়ে তারপরে ডান পাশে শূন্য বানাবা, তারপরে এই সিস্টেম অ্যাপ্লাই করবা, একই কথা। চলো আমরা একটু ট্রাই করব। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে তুলি তাহলে ব্যাপারটা কেমন হয়, চলো একটু দেখি। এই যে ক্যালকুলেটরে আমরা কি তুলবো, 2 টু দি পাওয়ার কত ছিল, 2 টু দি পাওয়ার 2x, আবার একটু দেখে নেই, 2 টু দি পাওয়ার 2x প্লাস 3, 2 টু দি পাওয়ার 2x প্লাস 3 মাইনাস 2 টু দি পাওয়ার x প্লাস 2, 2 টু দি পাওয়ার, এই দেখো 2 এর পাওয়ার কত দিব, 2x প্লাস 3, 2 আলফা x, এই যে 2x প্লাস 3, তারপরে কত দিব মাইনাস 2 টু দি পাওয়ার x প্লাস 2, তাই না, 2 টু দি পাওয়ার x প্লাস 2, 2 টু দি পাওয়ার x প্লাস 2, x প্লাস 2, এই যে x প্লাস 2, x প্লাস 2 প্লাস 2। আচ্ছা এটা লেখার পরে ক্যালকুলেটরে তুমি এটা তোলার পরে কি করবা, তুমি জাস্ট CALC বাটনটাতে চাপ দিবা। চাপ দিলে কি x এর মান চাচ্ছে না, x এর মান হিসেবে তুমি কি কি দিবা, x এর মান হিসেবে তুমি কি কি দিতে পারো, x এর মান হিসেবে তুমি এই যে মানগুলো আছে, অপশনগুলো আছে, অপশনগুলো ট্রাই করতে থাকো। প্রথম অপশনটা কি আছে, 4 আছে, তাহলে আমরা চলো 4, 7/2 আর 2 এই তিনটা চেক করি আগে। x এর মান হিসেবে 4 দিলাম, 4 দিয়ে সমান দিলাম, আসছে। ডান পাশে যে 112 ছিল ওটা তো হয় নাই, তার মানে এটা ঠিক নাই। তাহলে আবার CLC দাও, CLC চাপ দাও। এরপরটা কি ছিল, 7/2, 7/2 এটা দিয়ে সমান দাও, না এটাও হলো না। তাহলে এরপর আবার CLC চাপ দাও, এরপরে 2 ছিল, 2 দেওয়ার পরে সমান দাও। হ্যাঁ 2 দিলে 112 আসছে, তার মানে আমরা আমাদের কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি। তাহলে তুমি বলো তো এটা করতে কত সময় লাগতে পারে, অল্প একটু সময় লাগবে। তুমি এই প্রসেসে তুমি যত ধরনের সমাধান আছে সব করতে পারবা, যত সূচকীয় সমীকরণের সমাধান আছে তুমি সব এই নিয়মেই করতে পারবা। তাহলে আমাদের অ্যান্সার কত হলো, আমাদের অ্যান্সার হচ্ছে 2, গ নম্বরটা কারেক্ট অ্যান্সার 2, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে চলো এরপরটা দেখি নেক্সট। একই কনসেপ্ট, এই যে 5 টু দি পাওয়ার x সমান 25 এর পাওয়ার x প্লাস 1, ক্যালকুলেটরে এটা তুলবো। তবে একটা কাহিনী আছে, এই যে 25 টু দি পাওয়ার x প্লাস 1 এটা বাম পাশে আগে নিয়ে আসবো, নিয়ে আসলে তখন সমীকরণটা কি হবে, 5 টু দি পাওয়ার x মাইনাস 25 এর পাওয়ার x প্লাস 1, এটা সমান কত, 0। তার মানে তুমি এখন ক্যালকুলেটরে এইটা তুলবা, এটা তোলার পরে CLC বাটনটা চাপ দিবা। চলো তাহলে কি হবে এবার, 5 টু দি পাওয়ার x, 5 এর পাওয়ার হবে x, তারপরে কি হবে মাইনাস 25 এর পাওয়ার হবে 2x প্লাস 1, না 25 এর পাওয়ার হবে x প্লাস 1, x আলফা x প্লাস 1। ওকে তারপরে CLC বাটনটা চাপ দাও, x এর মান চাচ্ছে। চলো x এর মান কি আছে, ফার্স্টে 2, -3 আর -2 এগুলো দিয়ে ট্রাই করব। 2 দিয়ে ফার্স্টে ট্রাই করব, তাহলে 2 যদি দিয়ে সমান দেই
শূন্য আসে নাই, তার মানে এটা কারেক্ট অ্যান্সার না। তারপর আবার সিএলসি চাপ দেই, 2 এর পরে কত আছে 3 দিয়ে যদি ক্যালকুলেট করি, না এটাও হলো না। এবার -2 দেই, -2 দিলে কি হয় দেখি, ইয়েস পেয়ে গেছি, -2 দিলে শূন্য আসে। দ্যাট মিনস আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে -2। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, দিস ইজ ক্যালকুলেটর হ্যাক্স ফর দিস চ্যাপ্টার। এই একটা হ্যাক্স জানলে তুমি অনেক এমসিকিউ অ্যান্সার করতে পারবা। চলো এরপরে দেখি নেক্সট। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c, c টু দি পাওয়ার z সমান a। দেখো একটা সাইক্লিক মেনটেন হচ্ছে। a টু দি পাওয়ার x সমান b, এখানে যেটা শেষ হয়েছে সেটা দিয়ে আবার শুরু, b টু দি পাওয়ার y সমান c, c টু দি পাওয়ার z সমান a। যদি এইরকম থাকে তাহলে x y z এর মান, এটা তোমাদের বইয়ের একটা ইম্পর্টেন্ট ম্যাথ, x y z এর মান হয় 1। ওকে, a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c, c টু দি পাওয়ার z সমান যদি a হয় তাহলে লাস্টে কি আছে a আছে, তার মানে অ্যান্সার হবে 1। এটা দুইটা কেস হয়। আরেকটা কি হতে পারে, এটা ঠিক থাকবে, a টু দি পাওয়ার x সমান b হবে, তারপরে b টু দি পাওয়ার y সমান c হবে, তারপরে c টু দি পাওয়ার z সমান, এই যে a না, a এর জায়গায় হবে 1 দেওয়া থাকবে। তাহলে আমাদের x y z এর মানটা হবে, এই যে x y z এর মান এই ক্ষেত্রে হবে কত, x y z সমান এখন হবে হচ্ছে 0। ওকে, তাহলে আমাদের যেহেতু এই কনসেপ্ট না এখানে, আমাদের যেহেতু উপরের কনসেপ্ট, তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে 1 হবে। তুমি খুব ভালো করে খেয়াল করবে লাস্টে c টু দি পাওয়ার z এর মান কত আছে। যদি 1 থাকে তাহলে অ্যান্সার 0, আর যদি a থাকে তাহলে অ্যান্সার কত হবে 1। কারেক্ট অ্যান্সার হচ্ছে 1। ওকে, আশা করি বুঝছো। চলো এরপরে, এটা তো একদম নর্মাল। কিরকম নর্মাল দেখো, এই দেখো এই যে জিনিসটা, এটার মানে কি a এর পাওয়ার 1/m, m রুট a মানে কি a এর পাওয়ার 1/m। এই যে জিনিসটা, এটার মানে হচ্ছে b এর পাওয়ার 1/n। এখন প্রশ্ন বলছে ab সমান যদি কি হয়, ab সমান যদি 1 হয় তাহলে m প্লাস n সমান কত। ab সমান হচ্ছে 1। আমি মনে মনে এক কাজ করি, আমি এইখান থেকে এই দুইটারই k ধরি, k, এই দুইটারই কি ধরলাম k। তার মানে আমি এখন লিখতে পারি না a টু দি পাওয়ার 1/m সমান হচ্ছে k। এখন বলো এই 1/m, এটা পাওয়ারে 1/m আছে, এটা এই পাশ থেকে ওই পাশে গেলে কি হবে, শুধু m হবে। তার মানে a সমান হবে k এর পাওয়ার m। আশা করি বুঝছো, 1/m ছিল, ওইটা ওই পাশে m হয়েছে। যদি এই পাশে m থাকতো ওই পাশে যে 1/m হতো। ক্লিয়ার, সাইড চেঞ্জ করলে পাওয়ারটা উল্টে যায়। ওকে, একইভাবে b সমান হবে k টু দি পাওয়ার n। এখন প্রশ্নে দেওয়া আছে ab সমান কত, ab সমান হচ্ছে 1। এখন a এর মান আর b এর মান বসায় দাও, k টু দি পাওয়ার m ইন্টু k টু দি পাওয়ার n, এটা সমান 1। 1 এর পরিবর্তে আমি যদি k টু দি পাওয়ার 0 লিখি, কষ্ট পাবো নাকি? না, একই তো জিনিস, k এর পাওয়ার m প্লাস n, এটা সমান k টু দি পাওয়ার 0। দ্যাট মিনস ময়নার মা m প্লাস n এর মান কত রে, 0। m প্লাস n সমান 0। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিস্টিং সহজ, একদম সহজ। বুঝছো, এগুলো কিন্তু তুমি মানে প্র্যাকটিস করতে করতে এমন অবস্থা তৈরি হবে যে দেখার সাথে সাথে বলতে পারো যে এটা এরকম হবে। এই যে আমি এত বড় ক্যালকুলেশন করলাম, এটা তুমি মুখে মুখে মানে ক্যালকুলেশনটা ছোট করে আনতে পারবা। এরপরে আসি, এরপরে বলছে p টু দি পাওয়ার x সমান q টু দি পাওয়ার y সমান r টু দি পাওয়ার z যদি হয় তবে নিচের কোনটি সঠিক। চলো আমরা মনে মনে আগের বারের মতো এই যে p টু দি পাওয়ার x সমান q টু দি পাওয়ার y সমান r টু দি পাওয়ার z, এটারে কে ধরেও করতে পারি। অথবা আমরা অপশনগুলো একটু দেখি, অপশনে কি আছে। ফার্স্টে কিসের মান চেয়েছে, q এর মান, কিসের মাধ্যমে, r এর মাধ্যমে। দেখি q এর মান r এর মাধ্যমে টেস্ট করো। দেখো q এর পাওয়ার কি আছে, y, তাহলে q সমান হবে কি r টু দি পাওয়ার, এই yটা নিচে চলে যাবে, কার নিচে, এই z এর নিচে, z বাই y। ওকে, q সমান হবে r টু দি পাওয়ার z বাই y। দেখি প্রথম অপশনটা, হ্যাঁ এটাই তো মিলে গেছে, ফার্স্ট অপশনটাই মিলে গেছে। এটা না মিললে পরে r এর মান বের করতাম q এর মাধ্যমে। তাহলে r এর মান q এর মাধ্যমে কেমনে বের হতো, এই z টারে জাস্ট q এর যে y তার নিচে নিয়ে যেতাম, r সমান হতো y বাই q টু দি পাওয়ার y বাই z। ওকে, যে অপশনটা মিলতো সেটা কারেক্ট অ্যান্সার। একবারে দেখি করা যায়, এটা খুব বেশি সময় লাগে না। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো এরপরে দেখি নেক্সট। a টু দি পাওয়ার b সমান যদি b টু দি পাওয়ার a হয় তাহলে এটার মান কত। এটা তোমাদের বইয়ের একটা ইম্পর্টেন্ট ম্যাথ। একটু দেখো তো এটা খুব সহজে কিভাবে করতে পারি। a এর পাওয়ার b, a বাই b এর পাওয়ার a বাই b, এর মানে কি,
আমি যদি পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করে দেই তাহলে ঘটনা কি এরকম হবে না? দেখতো বাপ, a টু দি পাওয়ার a বাই b বাই b টু দি পাওয়ার a বাই b। ওকে, এখন দেখো আমি যদি এইখান থেকে a কে b এর মাধ্যমে কনভার্ট করি বা b কে a এর মাধ্যমে কনভার্ট করি তাহলে ঘটনাটা কি হয়? দেখো a এর পাওয়ার কি আছে? b আছে। যদি এই বিটাকে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাই তাহলে a মুক্ত হয়। a সমান কি হয়? b এর পাওয়ার a বাই b। এটা একটা। আবার আমি যদি এই যে b এর পাওয়ার a আছে সেটারে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাই তাহলে b সমান কি হয়? b সমান হয় a এর পাওয়ার b বাই a। ওকে, এখানে দুইটা জিনিস তুমি পেয়েছো, একটা a এর মান পেয়েছো আর একটা b এর মান পেয়েছো। এখন তুমি কি করবা? এখন তুমি ট্রাই করো। তুমি দেখো এই অপশনটা কারেক্ট হবে না, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হবে না, এটা হবে না। কেন হবে না? কারণ এখানে a বাই b আছে, এগুলো কই যাবে? a আর b কই যাবে? 0 আর 1 হতে পারে না। তার মানে এই দুটার কোনোটা ট্রাই করতে হবে। যদি এইটা চেক করতে চাই তাহলে কি করতে হবে? এর পরিবর্তে b বসাইতে হবে। এই যে এখানে যে a আছে তার পরিবর্তে b বসাতে হবে। আর যদি এইটা চেক করতে চাই তাহলে b এর পরিবর্তে a বসাতে হবে। আমি কি করব? এখন নিচেরটা আগে চেক করব। b এর পরিবর্তে a বসাবো। এই b এর জায়গায় a এর মান বসাবো, মানে b এর মান বসাবো। b এর মানটা কত? b এর মানটা হচ্ছে এই যে এইটা। তাহলে a টু দি পাওয়ার a বাই b, নিচে কি হবে? b এর পরিবর্তে তুমি লিখবা হচ্ছে a টু দি পাওয়ার b বাই a, a টু দি পাওয়ার b বাই a। তার পাওয়ার আবার কি ছিল? a বাই b। দিলাম a বাই b। ভালো করে বুঝছো? ওকে, আশা করি বুঝছো। এখন আসি, উপরে থাকলো কি? a টু দি পাওয়ার a বাই b, আর নিচেই দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হয়। যখন গুণ হবে তখন এটা টুস করে কাটা, এটা টুস করে কাটা, থাকবে নিচেই শুধু a। তার মানে ভিত্তি সেম, পাওয়ার দুটা বিয়োগ হবে যেহেতু ভাগ আকারে আছে। তার মানে এর পাওয়ার হবে a বাই b মাইনাস 1। তার মানে এটাই কারেক্ট অ্যান্সার, এর পাওয়ার a বাই b মাইনাস 1। ঘ নম্বরটা কারেক্ট অ্যান্সার। আমি জানতাম এটা কারেক্ট অ্যান্সার হবে কারণ এটা বইয়ের ম্যাথ মুখস্থ উত্তর, এই জন্য আমি এটা ট্রাই করছি আগে। তা আমার যেমন মুখস্থ, তোমারও তো এরকম, তুমি 2টা বছর ধরে এই বই পড়ছো, তোমারও তো এইটা 2টা বছর না, 1টা বছরই পড়ছো আসলে, তোমারও এইটা এভাবে মাথায় আসা উচিত, থাকা উচিত। এটা একটা উদাহরণ 8। ওকে, চলো এরপরে দেখি নেক্সট। এই যে জিনিসটা, ইউজ ইউর ক্যালকুলেটর। তবে এক কাজ করতে হবে, এই জিনিসটারে বাম পাশে নিতে হবে। একটা টেকনিক মেনটেন করো। a রুট a তার পাওয়ার আছে 4a, এটার পাওয়ার কত? 4a সমান, এই দেখো পাওয়ার আর পাওয়ার তো গুণ হয় তাই না? এটারে একবারে a এর পাওয়ার 3a রুট a দাও, 3a রুট a দাও। ওকে, এখন তুমি অপশন টেস্ট করবা। এইটাকে বাম পাশে নিয়ে যাও, একবারে বাম পাশে নিয়ে এই ডান পাশে কি দাও? 0 দাও। এবার এইটুকু তোমার ক্যালকুলেটরে তোলো, চলে যাও ক্যালকুলেটরে। a রুট a এর পাওয়ার 4a, a রুট a এর পাওয়ার 4a। আমি a এর জায়গায় x ব্যবহার করি। এই যে আগে একটা ব্র্যাকেট দেই, দিয়ে তারপরে x রুট x ব্র্যাকেট ক্লোজ করি, ক্লোজ করে তার পাওয়ার দিব কত? 4x, তারপরে মাইনাস x এর পাওয়ার, x তার পাওয়ার কি দিব? 3x রুট x, x এর পাওয়ার দিব হচ্ছে 3x রুট x। আচ্ছা, x এর পাওয়ার দিব 3x রুট x, 3 দিলাম, তারপরে x, তারপরে রুট x। এটা দেওয়ার পরে আমরা এখন CLC বাটনটাতে চাপ দিলাম, x এর মান চাচ্ছে। এখন তুমি ট্রাই করো বাপ, x এর মান কি আছে? ফার্স্টে 3/2, ফার্স্টে 3/2 দিয়ে ট্রাই করব। 3/2 দিয়ে জাস্টিফাই করি ফার্স্টে। 3/2 এটা দিয়ে যদি ট্রাই করি তাহলে 3/2 দিয়ে সমান দিলাম, সমান দিলে মিললো না, এটা হবে না কারণ ডান পাশে 0 আসতে হবে। এরপরে পরেরটা দিয়ে ট্রাই করো, পরেরটা আছে 2 দিয়ে যদি ট্রাই করো তাহলে কি হয় দেখো। 2 দিয়ে যদি ট্রাই করো তাহলে কি হয়? তাহলে এবার 2 দাও, 2 দিয়ে সমান দাও, না এটাও মিললো না। তারপরে কি আছে? আবার CLC বাটন চাপ দাও। 2 এর পরে কি আছে? 2 এর পরে আছে হচ্ছে 9/4 দিয়ে ট্রাই করি। 9/4 সমান দিলাম, সমান দিলে কত আসলো? 9/4 দিয়েও মিললো না, 9/4 দিয়েও মিললো না, 0 আসলো না। আচ্ছা, আমি কি ঠিক তুলছিলাম ম্যাথটা? আচ্ছা, এরপরেটা কি আছে দেখি, লাস্টেরটা দেখি। লাস্টেরটা আছে শুধু 4, 4 দিয়ে ট্রাই করে দেখি। 4 দিয়ে ট্রাই করব,
4 দিয়ে ট্রাই করলে হয় কিনা দেখি। হোস হোস হোস, লাস্ট ওয়ান, সমান। ও মা, মিললে গেছে রে বাপ, মিললে গেছে, শেষ। এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভয় পেয়ে গেছিলাম যে আমি ভুলভাল তুললাম কিনা। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, বুঝছো? তার মানে তোমরাও এরকম ট্রাই করবা। কত সময় লাগবে? অল্প সময়। এটা যদি তুমি হাতে করতে যাও অনেক বড় হয়ে যাবে, অনেক বেশি সময় লাগবে। চলো এরপরে দেখি। এরপরটা সেম কনসেপ্ট, তবে এখানে একটা কাহিনী আছে। এখানে রুট ওয়াই এর মান চেয়েছে। তুমি এটা ক্যালকুলেটরে তুলবা, তোলার পরে তুমি ওয়াই এর মান বের করবা। ওয়াই এর মান, রুট ওয়াই এর মান চেয়েছে, তার মানে এইগুলো যে অপশন অ্যান্সার গুলো দেওয়া আছে এগুলো সব রুট ওয়াই এর মান। তার মানে ওয়াই এর মান দিয়ে তুমি ট্রাই করবা। 0 এর স্কোয়ার করলে কত হবে? 0। 1 এর স্কোয়ার করলে কত হবে? 1। 1/2 এর স্কোয়ার করলে 1/4। 3/2 এর স্কোয়ার করলে 9/4। এই মানগুলো দিয়ে ট্রাই করবা, কারণ তুমি ওয়াই এর মান দিয়ে ট্রাই করবা। এগুলো হচ্ছে সব ওয়াই এর মান, আর এগুলো হচ্ছে সব রুট ওয়াই এর মান। এগুলো সব কার মান? এগুলো হচ্ছে ওয়াই এর মান, আর এগুলো রুট ওয়াই এর মান। তুমি তো রুট ওয়াই দিয়ে ট্রাই করবা না, কারণ ওইখানে যে ক্যালকুলেটরের যে ম্যানুয়াল বা ফরম্যাট, ওইখানে তোমার মানটা দিবে ওয়াই এর, রুট ওয়াই এর মান ওরা দিবে না। ওকে, তুমি যখন ওয়াই এর মানগুলো দিয়ে ট্রাই করবা, যে মান দিয়ে মিলবে সেটাই কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তার মানে তুমি এই মানগুলো অপশানে ইউজ করবা। এটা তুমি নিজে নিজে করবা, এটা সেলফ, এটা তোমার কাজ। ক্যালকুলেটরে তুলবা, পুরোটা বাম পাশে নিবা, এটাকে বাম পাশে নিবা, ক্যালকুলেটরে তুলে সিএলসি বাটন দিয়ে চাপ দিয়ে এই মানগুলো দিয়ে ট্রাই করবা। অ্যান্সার এটা হবে, এটা মিলবে, আমি জানি। এটা মুখস্থ অনেকের। বইয়ের উদাহরণ 11, এটা হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ 11। এরপরে দেখি, এই যে একটা ম্যাথ, এটা একটা মেন্টস ম্যাথ, চুইট ম্যাথ, একদম ভেজালবিহীন ম্যাথ। কিরকম দেখো, এই দেখো, কিউব রুট এক্স, এটার মানে হলো এক্স এর পাওয়ার 1/3 সমান 6 রুট ওয়াই, এটার মানে হচ্ছে ওয়াই এর পাওয়ার 1/6 সমান, এটার মানে হচ্ছে জেড এর পাওয়ার 1/9। এখন দেখো তো কার মান চাচ্ছে? ওয়াই এর মান চাচ্ছে, আর এক্স এর মান চাচ্ছে, তাদের গুণফল চাচ্ছে, এক্স ওয়াই এর গুণফল। তো তুমি এক্স এর মানটা কি পাবা এখান থেকে? দেখো তো এক্স এর মানটা কি পাবা। এক্স এর মানও জেড এর মাধ্যমে বের হবে, ওয়াই এর মানও জেড এর মাধ্যমে বের হবে। এক্স সমান কি পাবা? এই যে 3, এটা উপরে চলে যাবে, 3/9 হবে। তাহলে জেড এর পাওয়ার 3/9, 3/9 মানে হচ্ছে 1/3, জেড এর পাওয়ার 1/3। এই যে এটা 6টা কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। তাহলে ওয়াই সমান কি হবে? ওয়াই সমান হবে জেড এর পাওয়ার 6/9, তার মানে এটা হবে জেড এর পাওয়ার 2/3, কাটাকাটি করলে 2/3। তাহলে এক্স ওয়াই সমান কি হবে বল রে বাপ? এক্স ওয়াই সমান জেড টু দি পাওয়ার 1/3 ইন্টু জেড টু দি পাওয়ার 2/3। তুমি যখন লসাগু করবা, সরি, জেড ভিত্তি ভিত্তি সেম, পাওয়ার দুটা কি হবে? যোগ হবে। জেড এর পাওয়ার হবে কত? 1/3 প্লাস 2/3। তার মানে জেড এর পাওয়ার হবে 3 লসাগু, 1 প্লাস 2 মানে 3। দ্যাট মিনস জেড এর পাওয়ার হবে 1, মানে জেড। দ্যাট মিনস ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম সোজা একটা জিনিস ছিল এটা। ওকে, এরপরে এটা একটা কি বলবো, লুতুপুতু জিনিস, মামু জিনিস, বুঝছো? এই যে এটা সলভ করতে বলছে, সলভ বলতে এক্স ইস টু ওয়াই এর মান চেয়েছে। দেখো এই যে এটা 4 আছে না, 4, এখানেও ভিত্তিতে 4 বানাও। তাহলে এখানে 4 এর পাওয়ার আছে 1/x, এখানে 4 এর পাওয়ার 3 করলে হয় 64। তার মানে এটা হয় 4 এর পাওয়ার 3/y। আশা করি বুঝতে পারছো। তুমি যখন দেখবা, দেখার সাথে সাথে এটার উত্তর করবা যে 4 এর কিউব করলে যে 64 এর হয়, এটা তো আমরা জানি। তার মানে 64 এর পরিবর্তে 4 এর কিউব লিখলাম। যে কিউবটা লিখলাম সেটা তো 1/y এর সাথে গুণ হবে, গুণ হলে সেটা হয়ে যাবে 3/y। এখন দুই পাশ থেকে মিসাইল মেরে 4 উড়ায় দাও। 1/x সমান 3/y। দ্যাট মিনস কি করবা? x/y না, তাহলে x কে নিয়ে আসো উপরে আর 3 কে নিয়ে আসো এখানে, মানে জায়গা অল্টারনেট করে দাও। তাহলে 1/3 সমান হবে x/y। দ্যাট মিনস x is to y সমান কত? x is to y সমান 1:3। ওকে, এই যে জিনিসটা করলাম এটারে বলা হয়, এই যে এটারে বলা হয় কি? এটার একান্তরকরণ বলা হয়। একান্তরকরণ করতে পারি, এটারে এখানে, এটারে ওইখানে নিতে পারি। তাহলে অ্যান্সার কি আসলো? x is to y সমান 1:3। দ্যাট মিনস ক নম্বরটা কারেক্ট অ্যান্সার। এরপরে চলো, এই যে একটা জিনিস না, এই যে এমসিকিউটা, এটা এত সোজা একটা এমসিকিউ যেটা তুমি কল্পনাও করতে পারবা না। এটা এত সোজা। কিরকম? এখানে যে জিনিসটা দেওয়া আছে বলছে এটার ঘনমূল কত। এটা কি একটা ঋণাত্মক জিনিস না? এটা কি একটা ঋণাত্মক জিনিস না? কারণ আগে মাইনাস আছে। ঋণাত্মক জিনিসের ঘনমূল ঋণাত্মকই হবে সারা জীবন।
এখন আমার এখানে যতগুলো অ্যান্সার আছে এইগুলোর মধ্যে একটাতেই কেবলমাত্র ঋণাত্মক মানে মাইনাস আছে, তার মানে এটাই কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? ঋণাত্মক জিনিসের ঘনমূল কখনো ধনাত্মক হয় না, তার মানে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। এটা দেখার সাথে সাথেই বলে দেওয়া যায়। এছাড়া তুমি ক্যালকুলেটর ইউজ করে করতে পারো, নো ইস্যু। তুমি ক্যালকুলেটর এটা দিয়ে ঘনমূল কিউব রুট এটা দিবে, অ্যান্সার চলে আসবে। ওকে, চলো এরপরটা দেখি নেক্সট। এই যে আরেকটা জিনিস, এক্স ইস টু ওয়াই বা এক্স বাই ওয়াই এর মান কত সেটা চেয়েছে। এই দেখো রুট মানে পাওয়ারে হাফ, তার মানে এখানে 4 এর পাওয়ার কত হবে, এক্স বাই 2 হবে। একবারে দিলাম। রুটের কারণে পাওয়ারে কত দিবা, পাওয়ারে হাফ দিবা। রুটের কারণে পাওয়ারে কত দিবা, হাফ দিবা। আর এখানে আসি 4 রুট আছে, তাহলে এটা হবে 8 এর পাওয়ার ওয়াই বাই 4। ওকে, আশা করি বুঝছো। এবার দেখো 4 আর 8 মিসাইল মারলেও এটা উড়ানো সম্ভব না, দুই জায়গায় সেম বানাতে হবে। তাহলে আমি এক কাজ করি, এটারে লিখি 2 এর পাওয়ার 2 তার পাওয়ার এক্স বাই 2, ওটারে লিখি 2 এর পাওয়ার 3 তার পাওয়ার ওয়াই বাই 4। ওকে, ওয়াই বাই 4। ওকে, আচ্ছা এখন দেখো তো কি হলো, এটা তো কি হয়, গুণ হয়। গুণ হলে এই 2 আর এই 2 কাটাকাটি হয়। আর এখানে গুণ হলে কি হয়, 3y বাই 4 হয়। তাহলে এখানে থাকলো 2 এর পাওয়ার x, আর ওইখানে থাকলো 2 এর পাওয়ার 3y বাই 4। এখন দুই পাশে মিসাইল মেরে 2 2 উড়ায় দাও, তাহলে x সমান হচ্ছে 3y বাই 4। তুমি ভালোবাসা দিয়ে y এর x এর নিচে নিয়ে চলে আসো, তাহলে x বাই y সমান হবে 3 বাই 4, মানে 3 বাই 4। খ নম্বরটা কারেক্ট অ্যান্সার। ইয়ে, বুঝছি? ময়নার মা বুঝছো না? স্যার বলতে পারো, স্যার ময়নার বাপের কিছু বলেন না কেন, খালি ময়নার মারে নিয়ে টানেন কেন? আপনি তো ভালো না। না না, আমি ময়নার বাপরেও টানি, মাঝে মাঝে টানি। বুঝতে পারছো? লেডিস ফার্স্ট। এদিকে তাকাও, দেখো এই যে জিনিসটা, এটা একটা চুইট জিনিস, চুইট। এটা করতে সময় লাগে 3.5 সেকেন্ড। বুঝতে পারছো কিভাবে? দেখো, তুমি মনে রাখবা শুধু একটা জিনিস, যে রুটের মধ্যে কত আছে। রুটের মধ্যে যত থাকবে সেই মানটা দিয়ে এই পাওয়ারকে ভাগ করে দেবা। সহজ কথা এটা। এখন রুটের মধ্যে কিছু না থাকলে 2 থাকে, এটা মনে রাখবা। আবার কিরকম, এই যে রুট 3, এটার মানে হচ্ছে এর মধ্যে 2 আছে, এটাকে বলা হয় স্কোয়ার রুট। এই 2টাকে লেখা হয় না। বুঝতে পারছো? এখন তুমি দেখো, এই যে একটু তাকাও, 8 এখানে আছে 4, তাহলে এখানে x এর পাওয়ার থাকবে হচ্ছে 8কে 4 দিয়ে ভাগ করলে 2। কত সময় লাগবে এটা ভাবতে? দেখার সাথে সাথে এটা হয়ে যাবে, ভাবনা চিন্তা শেষ। ইনটু আগে ছিল কত, x টু দি পাওয়ার 6, পুরোটার উপর আবার রুট। এবার চিন্তা করো, এইটুকু মিলে হবে x টু দি পাওয়ার 8, 6 আর 2 মিলে কত হবে, x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 8। এখন এর মধ্যে কি আছে, 2 আছে, কিছু নাই মানে 2 আছে। তাহলে এটা আবার অর্ধেক করে ফেলো, 4 8 এর অর্ধেক কত হবে, 4, x টু দি পাওয়ার 4। তার মানে এই রুট পর্যন্ত কাজ শেষ। এবার আসো এইটার সাথে এটা গুণ করো, x টু দি পাওয়ার 6, 4 আর 2 মিলে x টু দি পাওয়ার 6। x টু দি পাওয়ার 6 কে কত দিয়ে ভাগ করবা, 3 দিয়ে। তাহলে 6 কে 3 দিয়ে ভাগ করলে x স্কয়ার। দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। x স্কয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝছো কত সহজ? দেখছো, একদম সহজ। খালি তুমি কি করতে থাকবা, এই পাওয়ার আর এই রুট এই দুটার দিকে তাকাবা, এইটাকে ওইটা দিয়ে ভাগ করে করে ক্যালকুলেট করে চলে আসবা। ঠিক আছে, ডান পাশ থেকে শুরু করবা। চলো এরপরটা দেখি নেক্সট। এটা তো আরেকটা টেস্টি জিনিস, হ্যাভি টেস্ট। দেখো এই কিউব কি সবাই পাবে না? এই কিউব তো সবাই পাবে। তাহলে 4a তার পাওয়ার 3, তার মানে এই -1 এর সাথে এই 3টা কি হবে, গুণ হবে। তাহলে 4a এর মান হবে -3। ওকে, ইনটু এই যে কিউব রুট a তার পাওয়ারও হবে 3, কিউব রুট a স্কয়ার তার পাওয়ার হবে 3। এই 3 আর কিউব রুট কাটা, থাকলো শুধু a স্কয়ার। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন তো 4a কিউব মানে কি, 1/4a তার কিউব ইন্টু a স্কয়ার। তার মানে 1/4 এর কিউব করলে 64a কিউব ইন্টু a স্কয়ার। a স্কয়ার দিয়ে a কিউব রে কেটে দিলে নিচে একটা a থাকবে, 1/64a। কোথায় আছে? খ নম্বর, 1/64a। বুঝছো না? হ্যাবিচুইট। এবার এখানে আসি, এটা দেখি একটু। এটাও অনেক টেস্ট। কিরকম টেস্ট? এই দেখো, এই যে জিনিসটুকু, এটার মান তুমি বের করতে চাচ্ছ, ভিত্তিতে আছে a। এখন উপরে যতগুলো a আছে তাদের পাওয়ারের হিসাব করো। দেখো এই প্রথম যে a তার পাওয়ার 1, পরের যে a তার পাওয়ার 1/3, কিউব রুট আছে মানে 1/3, তারপরের যে a তার পাওয়ার 1/3। তিনটাই যোগ কেন হলো? কারণ এটা তিনটাই গুণ আকারে আছে। তার মানে এটা হবে কি, লগ a এর পাওয়ার, এই সব কয়টার যোগফল।
এই সব কটা যোগ করলে কত হবে দেখো তো, 3 হবে লসাগু। তাহলে এখানে থাকবে 3, ওইখানে 1 আর ওইখানে 1, মোট মিলে 3 আর 2 5। তাহলে এটা হবে 5/3। এই 5/3 আগে চলে আসবে, বাকি থাকবে log a, তার মান হবে 1। দ্যাট মিনস 5/3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 5/3 এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, বুঝছো? এভাবে সময় কম নিয়ে করতে হবে। এই যে জিনিসটুকু, এটার দিকে একটু তাকাও। এইটা থেকে সূচকে চলে যাও। এখানে ভিত্তিতে আছে 5 আর আর্গুমেন্টটা আছে এইটা। আমরা সবাই জানি আর্গুমেন্ট সমান 17 প্লাস রুট এক্স, এটা সমান ভিত্তির পাওয়ার সামনেরটা, তার মানে এটা সমান 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে 25। এখন তুমি কি করবা, রুট এক্স সমান পাবা কত, 17 25-এর সাথে বিয়োগ হবে। 25 থেকে 17 গেলে কত হয়, 25 থেকে 17 গেলে কত হয়, 8 হয়। এবার স্কোয়ার রুট আছে যেহেতু, বোথ সাইড স্কোয়ার করো, এক্স সমান হবে 8 এর স্কোয়ার করলে 64। কোথায় আছে 64, এই যে গ নম্বর। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝছো না? বুঝছো? বুঝছো আশা করি। চলো এরপরে দেখি। এই যে একটা জিনিস দেখো, এটা সমানও 2, আবার এটা সমানও 2, তার মানে 2 হচ্ছে দুইটারই মান, কমন মান। এখন প্রত্যেকটা থেকে সূচকে কনভার্ট করো। দেখো এই দেখো, এটার আর্গুমেন্ট কি x+4 না? তাহলে x+4 সমান কি হবে, এই 4 এর পাওয়ার 2, 4 এর পাওয়ার 2 মানে 16। আর এখান থেকে আসো, এটার আর্গুমেন্ট কি x - y না? ও এটা x+4 না, x+y। আচ্ছা এটার আর্গুমেন্ট কি x - y না? x - y সমান কি হবে, 2 এর পাওয়ার 2। x - y সমান হবে 2 এর পাওয়ার 2 মানে 4। এবার দুইটা যোগ করে দাও, এটা কাটা। 2x সমান হবে কত, 20। তাহলে x সমান কত হবে, x সমান হবে 10। x সমান যদি 10 হয়, y সমান কত হবে, দেখো x আর y মিলে হয় 16। x সমান যদি 10 হয়, y সমান হবে 6, কারণ 6 আর 10 মিলেই 16 হয়। তার মানে 10,6 খ নম্বরটা কারেক্ট অ্যান্সার। বুঝছো না বাপ, বুঝছো না? বুঝছো আশা করি। চলো এরপরে দেখি নেক্সট। এটা একটু দেখি। এটার মান ডিরেক্ট ক্যালকুলেটর, তুমি ক্যালকুলেটরে এটা দিবা, সমান দিবা, রেজাল্ট চলে আসবে। বিশ্বাস না হলে দেখো, বিশ্বাস না হলে দেখো, ক্যালকুলেটর নাও, এই যে এই বাটনটা চাপ দিবা, এই যে এই বাটনটা। নিচে এই ভিত্তিতে কত আছে, ভিত্তিতে কত দেখলাম রে, ভিত্তিতে দেখলাম 2√5 আর আর্গুমেন্টে 400। তাহলে 2√5 আর 400, 2√5 আর উপরে আর্গুমেন্টে কত দিবা, আর্গুমেন্টে দিবা হচ্ছে 400, সমান দিবা, চলে আসছে 4। 2 সেকেন্ডের কাজ, কত অ্যান্সার, 4। খ নম্বরটা কারেক্ট অ্যান্সার। বুঝছো? একদম সহজ। এরপরে দেখি নেক্সট। এটাও ক্যালকুলেটর, নিজে করবা, সেলফ, এটা তোমার কাজ, এটা সেলফ, এটা ক্যালকুলেটরে দিবা, চলে আসবে ডিরেক্ট অ্যান্সার। এরপরেরটা, এটাও ক্যালকুলেটরে দেওয়া যায়, বাট এটা ক্যালকুলেটর লাগে না, এটা দেখার সাথে সাথে আনসার। কিরকম, একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে a⁴ log ax। বুঝছো? এই দেখো তো, এখানে ভিত্তিটা কি এ না, আবার এর পাওয়ারে যে লগ আছে তার ভিত্তিও এ। যদি এইরকম কখনো হয়, এটার মান হয় ডিরেক্টলি শুধু আর্গুমেন্টটা, মানে শুধু এক্স। বুঝছো? এখানে কি তাই আছে না, দেখো তো, ভিত্তিতে কত 5, আবার এর উপরে যে পাওয়ারটা আছে সেটা লগের পাওয়ার, আর তার ভিত্তিও 5। এই ভিত্তি আর লগের ভিত্তি সেম হলে রেজাল্ট হয় শুধুমাত্র আর্গুমেন্টের মানটা, মানে 3² মানে 9, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে 9। বুঝতে পারছো? একদম সোজা, এটা ক্যালকুলেটর লাগে না। ওকে, যেমন তোমরা যদি আরো একটা এক্সাম্পল দেখতে চাও, ধরো 3 এর পাওয়ার লগ, এখানে দিলাম 3 আর এখানে দিলাম 2x, তার মানে এটা সমান হবে শুধু 2x। চলো এরপরে দেখি নেক্সট। এটা ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে সমান দিবা, চলে আসবে রেজাল্ট। সেলফ, ক্যালকুলেটরে তুলতে যত সময়, এটা ক্যালকুলেটরে তোলার পরে সমান দিলে রেজাল্ট চলে আসবে। আবার আরেকটা উপায় আছে, দেখো এটা এই যে মুখে মুখে যদি করতে চাও, এটা কি আছে, log 4, আর এই দেখো 2 মানে কি √4 না, 2 মানে কি √4, √4 মানে কি 4 এর পাওয়ার হাফ, সে হাফটা কোথায় চলে আসবে, আগে চলে আসবে। তাহলে এখানে দিলাম 4 প্লাস, এখানে √6 আছে, √6 মানে 6 এর পাওয়ার হাফ, হাফটারে আগে নিয়ে আসো, log 6, এটার মানও 1, এটার মানও 1, থাকলো হাফ প্লাস হাফ মানে কত, 1। আমরা ডিরেক্টলি আনসার 1 পেতে পারি। ক্যালকুলেটরেও করা যায়, মুখেও করা যায়, যেটাই করো বেশি সময় লাগে না। এরপরে এই যে একটা জিনিস, এটার দিকে একটু তাকাও, দেখো এই p² দিয়ে p4 রে কাটলে p² থাকে, তার মানে ঘটনা কি ঘটলো দেখো তো, 2p², তার আবার রুটের মধ্যে ছিল,
রুটের মধ্যে পি স্কোয়ার, রুটের বাইরে আসলে কি হবে? পি হবে। আচ্ছা আমি একটু লিখে যদি করি তাহলে ঘটনা এরকম, এখানে 4 রুট, দেখো থাকলো 2p স্কোয়ার, তার উপর আবার রুট ছিল, তো রুট যদি বাদ দাও তাহলে এখানে থাকে কত? 2p প্লাস পি স্কোয়ার প্লাস 1। এবার একটু চিন্তা করে, এটুকু সূত্রে পড়ছে p প্লাস 1 এর হোল স্কোয়ার, তাহলে 4 রুট p প্লাস 1 তার হোল স্কোয়ার। এখন স্কোয়ার আর রুট কাটাকাটি হলে p প্লাস 1 এর পাওয়ার হবে কত? 2/4। তার মানে কত? p প্লাস 1 এর পাওয়ার হবে 1/2, মানে রুট p প্লাস 1 কি হবে? রুট p প্লাস 1 পাওয়ারে হাফ মানে কত? রুট p প্লাস 1। আশা করি বুঝছো, একদম সোজা ক্যালকুলেশন, একদম সোজা, একদম সোজা। জাস্ট এটা কাটলাম, p স্কোয়ার হলো, p স্কোয়ারের রুট করলাম, p হলো 2p প্লাস p স্কোয়ার প্লাস 1। এটুকুর ভেতরেরটুকু সূত্রে পড়লো, যেহেতু 4 রুট আছে তার মানে পাওয়ার হবে 2/4। চলো এরপরে দেখি নেক্সট। এটা কত? ক্যালকুলেটর, ইউজ ক্যালকুলেটর। আবার মুখে মুখে যদি করতে চাও তাও সহজেই করা যায়। এখানে 5 এর পাওয়ার 2 দিলে হয় 25, তাহলে 2টা আগে চলে আসে, লগ 5 এর মান 1, ওটা দেওয়া লাগে না। আর এখান থেকে পাবা কত? এটা মানে কত? রুট 25। যেহেতু ভিত্তি ভিত্তি মিলাতে হবে, তাহলে রুট মানে পাওয়ারে হাফ, হাফটা আগে চলে আসলো, তাহলে 2 আর হাফ মিলে 3/2, সরি 5/2। 5/2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঘ নম্বরটা। তুমি এত কিছু না বুঝলে সরাসরি ক্যালকুলেটরে তুলবা, তোলার পরে রেজাল্ট বের করে ফেলবা। এটা তোমার সেলফ, নিজের কাজ দিলাম, সেলফ ক্যালকুলেটরটা তুমি নিজে করবা। এটা একটু দেখো, লগ 4 এটার মান কত? 1 প্লাস লগ x16 সমান 6, এই 1 রে ওই পাশে পাঠাও, তাহলে লগ x16 এটা সমান কত হবে? 6 থেকে 1 গেলে থাকবে 5। তার মানে এখন যদি তুমি হিসাব করো x টু দি পাওয়ার 5 এটা সমান, x টু দি পাওয়ার 5 এটা সমান কত হচ্ছে? x টু দি পাওয়ার 5 এটা সমান কত হচ্ছে? x টু দি পাওয়ার 5 সমান 16। এর মানে হচ্ছে x এর মান কত? x সমান হবে রুট 2 এর পাওয়ার, রুট 2 এর পাওয়ার না, রুট 2 এর পাওয়ার না, x টু দি পাওয়ার 5 সমান 16। কোথাও ভুল আছে নাকি? লগ 4 এর মান 1, ওই পাশে যে বিয়োগ হলো 5 হলো, x এর পাওয়ার 5 সমান 16। কোনো তো পূর্ণ মান দিয়ে হয় না, এটা কোনো পূর্ণ মান দিয়ে তো এটা হচ্ছে না। প্রশ্নটা মনে হয় ভুল আছে, বুঝছো? এই ভিত্তিতে মনে হয় x হওয়ার কথা। দেখি আমি একটু ট্রাই করে দেখি। এখানে এই যে নিচে যে 4 আছে না, 4 এর জায়গায় x দিয়ে একটু ট্রাই করি। অনেক সময় টাইপিং মিস্টেক হয়, বুঝছো? এটা যদি x দেই, এটা কি দিলাম? এটা দিলাম ধরো x, এটা দিলাম ধরো x, 4 এর জায়গায় কি দিলাম? x দিলে কি হয় সেটা একটু আমরা দেখতে চাই। আমরা যদি এখন x দিয়ে ট্রাই করি, এখানে একটা x দিলাম। আচ্ছা এটা যদি x হয়, এখন দুই জায়গা থেকে লগ কমন নাও, log x কমন নাও। log x যদি কমন নাও, 4 আর 16 গুণ হবে, 4 16 64 সমান কত? 6। ওকে, তার মানে কি হচ্ছে? x টু দি পাওয়ার 6 সমান 64। হ্যাঁ এবার ঠিক আছে, x টু দি পাওয়ার 6 সমান 64 মানে x টু দি পাওয়ার 6 সমান 2 এর পাওয়ার 6। দুই জায়গা থেকে বাদ দিলে 6 মিসাইল মেরে উড়াই দিলে x সমান আসবে 2। তার মানে x এর মান যদি 2 হয়, এটার মান কত হবে? log 28 মানে log 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3 টা আগে নিয়ে আসো ডেকে, তাহলে 3 আগে থাকলো, এখানে হলো log 2 এর মান 1। তার মানে 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার, গ নম্বরটা। ওকে, 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো এরপরে দেখি নেক্সট। একই কনসেপ্ট, এটা নিজে নিজে করবা, সেলফ, এটা তোমার কাজ, এটা তুমি করবা। একই কনসেপ্ট, log x কমন নিবা, 4 আর 8 গুণ হবে, 4 টা 32, এটার অ্যান্সার হবে 2। এটার অ্যান্সার কত হবে? 2 হবে। আচ্ছা আরেকটা উপায় আছে, ক্যালকুলেটর হ্যাক্স কিরকম? এই ক্যালকুলেটরে এটা তুলবা, বাম পাশের যে অংশটুকু আছে সেটা ক্যালকুলেটরে তুলবা, তোলার পরে তুমি অপশন টেস্ট করবা। কিরকম? এই দেখো, লগ কত ছিল? লগ আগে ছিল হচ্ছে, একটু দেখে নেই, x4 আর x8, আমরা এটা তুলবো, ঠিক আছে? লগ এই যে আর্গুমেন্টে দিলাম x, আলফা x, আর সরি ভিত্তিতে দিলাম x, আর পাওয়ারে দিব, আর্গুমেন্টে দিব 4, তারপরে কি দিব? প্লাস, তারপরে কি করব? লগ, আবার লগ দিব, আবার x
আর্গুমেন্টে দিব কত এবার কত দিব 6 নাকি না 8 দিলাম 8 তারপরে CALC বাটনটা চাপ দাও, অপশন টেস্ট করো, অ্যান্সার চাচ্ছে, ফার্স্টে 2 দাও, তারপরে A4 দাও, এগুলো দিয়ে ট্রাই করো। তো আমরা CALC দিয়ে 2 চাপ দিই, 2 দেওয়ার পরে রেজাল্ট চলে আসছে 5, মিলে গেছে। ডান পাশে কত ছিল? ডান পাশে ছিল 5, মিলে গেছে। দ্যাট মিন্স আমাদের 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা হলো ক্যালকুলেটর হ্যাকস, বা ক্যালকুলেটরে তুমি এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো। এরপরে এখানে একটা মজার টেকনিক আছে, সেটা কিরকম? এখানে কয়টা আছে? দুইটা আছে। তুমি দুইটা বাদ দিয়ে দাও, দুইটা যদি বাদ দাও কি থাকে? 1 থাকে। কিরকম ভাবে 1 থাকে? যেমন বোঝার একটা উপায় আমি শিখাই। তুমি ধরো এখান থেকে এই যে পাওয়ারটা সেটাকে সামনে নিয়ে আসলা, এই পাওয়ারটা আগে চলে আসবে লগের আগে, সেইটা হবে কি? আগের লগের আর্গুমেন্ট। তার মানে ঘটনা এরকম হবে, লগ এ, এখানে হবে লগ এ, এখানে হবে লগ এ, আর এই যে এ, তাহলে এটার মান 1, এটার মান 1 থাকে কি? তাহলে লগ এ আর এখানে থাকে 1, আর লগ 1 এর মান কত? 0। তার মানে এটার কারেক্ট অ্যান্সার কত? 0, খ নম্বরটা। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার। এরপরে এটা তো তোমাদের বইয়ের একটা ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা, কিরকম ভাবে? কোনাকুনি যেটা মিলছে সেটা বাদ দাও। এই যে সি আর সি বাদ, এই যে বি আর বি বাদ, কোনাকুনি মিললেই সেটা বাদ। থাকলো কি? থাকলো হচ্ছে লগ এ, আর ওইখানে থাকলো ডি। তার মানে লগ এ ডি, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, গ নম্বরটা। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো এরপরে দেখি নেক্সট। এটা ডিরেক্ট ক্যালকুলেটর, এটা নিজে করবা, সেলফ ক্যালকুলেটর দিয়ে সরাসরি অ্যান্সার বের করে ফেলবা। এটা দেখো, এই যে জিনিসটুকু, এটা ওই যে ক্যালকুলেটর হ্যাকস করা যায়। তুমি বাম পাশে যেটা আছে এটা তুলতে পারো, এটা তুলে CLC বাটন চাপ দিয়ে অপশন টেস্ট করলে যেটা দিয়ে এই অ্যান্সারটা মিলে, এটা মানে হচ্ছে 3 × 9 আর 1 10, 10/3, যেটা দিয়ে এটা মিলে সেটা কারেক্ট অ্যান্সার। ওকে, যে এটা দিয়ে মিলে। এখন যদি তুমি এটা ক্যালকুলেটরে তোলো, কি আছে? লগ রুট 27 আর আর্গুমেন্ট আছে x। চলো আমরা তুলি, লগ রুট 27, বেজে হচ্ছে রুট 27, আর আর্গুমেন্টটা হচ্ছে x। আর্গুমেন্টটা কত? x। আর্গুমেন্টটা হচ্ছে x। আর্গুমেন্টটা কত? x। এটা দেওয়ার পরে CLC চাপ দাও, চাপ দিয়ে অপশন টেস্ট শুরু করো। অপশনে ফার্স্টে কত আছে? 32, তারপরে আছে 81। আমরা 32 এটা দিয়ে ট্রাই করি। 32 এটা দেওয়ার পরে সমান দিলাম, সমান দিলে আসছে 2.2 কত? 2.10। আচ্ছা, 2.10 মানে কি? 10/3। একটু দেখো তো, 10/3 মানে কি? 3 পয়েন্ট সামথিং। দেখি, এটা মানে হচ্ছে 3.3333 চলতে থাকে। তার মানে এটা কারেক্ট অ্যান্সার না। তাহলে পরেরটা একটু দেখি, ট্রাই করি। 81 দিয়ে ট্রাই করি। চলো 81, তাহলে 81 CLC 81 দাও, 81 দেওয়ার পরে সমান দাও, 8/3 আসছে। তার মানে এটা হলো না। এরপরে পরেরটা ট্রাই করি। পরেরটা কি ছিল? পরেরটা 90 ছিল, 90। পরেরটা ছিল হচ্ছে 90, পরেরটা ছিল 90 দিয়ে ট্রাই করো। 90 দিয়ে ট্রাই করি, 90, তারপরে সমান দেই, না এটাও হলো না। তারপর আবার CLC বাটন চাপ দেই, তারপরে 243 ছিল মনে হয়, না? তারপরে কত? 243, লাস্ট অপশন 243, 243 দিয়ে সমান দেই। এই যে 10/3 চলে আসছে। 10/3 আসছে মানে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝছো? 10/3 আসছে মানে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা ক্যালকুলেটরে তোমরা করলে সহজে হবে। চলো এরপরে দেখি। এই যে সেম জিনিসটা এর আগে করে আসছি। 1 + log ABC = 0 হলে নিচের কোনটি সঠিক? একটু মনে করে দেখো, এখান থেকে কি পাওয়া যায়? 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি log AA + log ABC। এখন তুমি যদি চিন্তা করো, দুই জায়গা থেকে log A কমন নাও, log A কমন নিলে উপরে থাকে ABC, এটা সমান 0। এখন তুমি সূচকে কনভার্ট করো, সূচকে যদি কনভার্ট করো তাহলে কি হয়? এটার পাওয়ার 0 সমান এটা, তার মানে ABC সমান A এর পাওয়ার 0 মানে 1। ওকে, তার মানে ABC সমান যদি 1 হয় তাহলে ABC - 1 সমান 0, ক নম্বরটা কারেক্ট অ্যান্সার। যেহেতু ABC সমান 1, তার মানে ABC - 1 এটা সমান 0। এরপরেরটা, এই যে জিনিসটা, ফাংশনের রেঞ্জ কত? ফাংশনের রেঞ্জ কত? এই যে ফাংশনটা, এটা একটা লগের ফাংশন। একটা ছোট্ট নোট লেখো, নোট।
লগের ডোমেন, লগের ডোমেন না, লগের রেঞ্জ, লগের রেঞ্জ সমান সূচকের ডোমেন, সূচকের ডোমেন সব সময় সেম হবে। সেম হবে কিরকম, সেটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, অথবা রিয়েল নাম্বার আর। একদম মুখস্থ। এই একটা কথা তুমি যদি মনে রাখো, এই একটা কথা মনে রাখলে তুমি ফাংশনের অলমোস্ট 50% এমসিকিউ পারবা। অলমোস্ট। কি বলছি বলতো, লগের রেঞ্জ সমান সূচকের ডোমেন, লগের রেঞ্জও যা সূচকের ডোমেনও তাই। লগের রেঞ্জ সমান সূচকের ডোমেন সমান হচ্ছে সব রিয়েল নাম্বার বা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। এটা দ্বারাই বোঝায় সব রিয়েল নাম্বার। ওকে, তার মানে আমরা এই যে জিনিসটুকু লিখে দিলাম না, এই জিনিসটুকু একটু মনে রাখবা। এই কথাটা যদি তোমার মনে থাকে তাহলে বলো তো এটার অ্যান্সার কি হবে। এখানে কি চেয়েছে, এই যে ফাংশনটা, এই ফাংশনটা কি লগের ফাংশন, এই ফাংশনটা কিসের ফাংশন, এটা লগের ফাংশন, লগের ফাংশন। যেহেতু ln আছে বা লন আছে, লগের ফাংশন বলে এটার রেঞ্জ হবে সব রিয়েল নাম্বার, এই যে এইটা অথবা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এখানে অপশানে নাই, তার মানে এটা ঘ নম্বরটা কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এইটা অথবা কি থাকতে পারতো অপশানে, এটা থাকতে পারতো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। ওকে, ক্লিয়ার, ডান, আশা করি ডান। চলো এরপরে দেখি নেক্সট। এটা কি সূচকের ফাংশন না বাপ, ই টু দি পাওয়ার সামথিং। ই টু দি পাওয়ার সামথিং মানে কি, এটা সূচকের ফাংশন। ডোমেন চেয়েছে, সূচকের ডোমেন মানে কি সব রিয়েল নাম্বার, অথবা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। আবারও বলি, লগের রেঞ্জ সমান সূচকের ডোমেন সমান মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি বা সব রিয়েল নাম্বার। দেখা মাত্র অ্যান্সার, চোখ বন্ধ করে, কোনো চিন্তাই করা লাগবে না। তার মানে এই যে পাওয়ার আছে, সূচকের ফাংশন, এটা এটা কিসের ফাংশন, ই টু দি পাওয়ার সামথিং, এ টু দি পাওয়ার সামথিং, এক্স টু দি পাওয়ার না এক্স না 5 টু দি পাওয়ার সামথিং, যেটাই থাকুক সেটা সূচকের ফাংশন। আর সূচকের ফাংশন মানে তার ইনফিনিটি, সরি তার ইয়া হচ্ছে কি, ডোমেন হচ্ছে এটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। ওকে, চলো এরপরটা দেখি। এটা কিসের ফাংশন, লগের ফাংশন, কিন্তু এবার রেঞ্জ চাই নাই, ডোমেন চেয়েছে, ডোমেন। এবার আসি, তাহলে লগের রেঞ্জ আর সূচকের ডোমেন এটা ফিক্সড হয়ে গেছে। এটা হচ্ছে সব রিয়েল নাম্বার বা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে বাদ থাকলো কি কি, লগের ডোমেন আর সূচকের রেঞ্জ। বাদ থাকলো লগের ডোমেন আর সূচকের রেঞ্জ। মনে রাখবা, লগের ডোমেন বের করার সিস্টেমটা হচ্ছে, লগের যে আর্গুমেন্টের মান দেওয়া থাকবে, এই যে এইটুকু হলো আর্গুমেন্ট, এই আর্গুমেন্ট গ্রেটার দেন 0 হতে হবে। এটার নাম হলো আর্গুমেন্ট। আর্গুমেন্ট গ্রেটার দেন 0 হতে হবে। আর্গুমেন্ট গ্রেটার দেন 0 না হলে এই ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে, মানে অসংজ্ঞায়িত হয়ে যাবে। কথা ক্লিয়ার? তাহলে তোমার চোখ কান তো খোলা আছে, যখনই লগের ডোমেন চাবে তুমি খুঁজে দেখবা লগের আর্গুমেন্টে বা লগের এই যে এই উপরের গোল্লার মধ্যে কি আছে বা ওই জায়গায় কি আছে, ওই মানটাকে 0 চেয়ে বড় দিতে হবে। তার মানে আমার এখানে আছে x-2, তো আমি x-2 গ্রেটার দেন 0 দিলাম। এখান থেকে 2 রে লাথি মেরে ওই পাশে পাঠিয়ে দাও, x গ্রেটার দেন 2 হবে। x গ্রেটার দেন 2 কোন অপশানে আছে দেখো তো, আছে কিনা? এই দেখো, x গ্রেটার দেন 2 কোন অপশানে আছে? এখানে গ্রেটার দেন আছে, বাট এর সাথে ইকুয়াল আছে। ইকুয়াল থাকলে চলবে না, শুধু গ্রেটার হতে হবে। তার মানে এখানের যে ঘ নম্বর অপশানটা, এটাতে আছে x গ্রেটার দেন 2। দ্যাট মিন্স এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা কি কি শিখলাম? 1 নম্বর লগের ডোমেন, এটা কমপ্লিট হয়ে গেছে। 2 নাম্বার সূচকের রেঞ্জ, সূচকের ডোমেন, এটার জন্য মান ফিক্সড, রিয়েল নাম্বার বা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। আর কি শিখলাম? লগের রেঞ্জ। 3 নাম্বারে শিখলাম লগের রেঞ্জ, এটা শিখছি। লগের রেঞ্জ, এটা কি শিখলাম? লগের রেঞ্জে আমরা শিখছি এই যে সেম জিনিসটা, আর অথবা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। আমি যে আরটাকে এরকম দিচ্ছি, এরকমই দিতে হয়, রিয়েল নাম্বারটা এইভাবে প্রকাশ করা হয়। আচ্ছা, আর উপরেরটার জন্য আমাদের শর্তটা কি শিখলাম? আর্গুমেন্ট গ্রেটার দেন 0।
আর্গুমেন্ট গ্রেটার দ্যান 0, এ আর জি গ্রেটার দ্যান 0। ওকে, চলো এরপরে দেখি নেক্সট। এই যে বলো এটা কি লগের ফাংশন? এটা কি লগের ফাংশন? হ্যাঁ, লগের ফাংশন। চেয়েছে কি ডোমেন না রেঞ্জ? চেয়েছে কি ডোমেন না রেঞ্জ? চেয়েছে হচ্ছে ডোমেন। রেঞ্জ চাইলে কোনো চিন্তা ছাড়া -ইনফিনিটি থেকে ইনফিনিটি হতো, কোনো চিন্তা ছাড়া -ইনফিনিটি থেকে ইনফিনিটি বা রিয়েল নাম্বার আর হতো। কিন্তু চেয়েছে কি ডোমেন। ডোমেন যখন চাবে তখন তাকাইতে হবে এই যে আর্গুমেন্টের মানের দিকে, আর্গুমেন্টের মানের দিকে। আর্গুমেন্টের মানটা কি আছে? এক্স। তাহলে শর্ত হচ্ছে এক্স গ্রেটার দ্যান 0 হতে হবে। এক্স গ্রেটার দ্যান 0 এর মানে কি? 0-র চেয়ে বড়। একটু দেখি সংখ্যা রেখা হচ্ছে এইটা, এই হলো 0, এদিকে প্লাস ইনফিনিটিভ, এদিকে মাইনাস ইনফিনিটিভ। এখন বলো 0-র চেয়ে বড় কত দূর যাবে? প্লাস ইনফিনিটিভ পর্যন্ত যাবে। তার মানে 0 থেকে ইনফিনিটিভ, 0 থেকে ইনফিনিটিভ কোথায় আছে? ক নম্বর। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝছো? আশা করি বুঝছো। 0 থেকে বড় কত দূর? বড় ডান দিকে অসীম পর্যন্ত বড়, তাই 0 থেকে ইনফিনিটিভ কারেক্ট আনসার। ইনফিনিটিভ থেকে 0 নাও, ইনফিনিটিভ থেকে 0 বলা যাবে না, আগেরটা বলতে হয়, পরেরটা বলতে হয়। ওকে, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 0 থেকে ইনফিনিটিভ। চলো এরপরে দেখি নেক্সট কি বলছে দেখো তো। এই যে একটা ফাংশন, এটা কিসের ফাংশন? সূচকীয় ফাংশন বলেই দিয়েছে। ডোমেন কোনটি? ওমা, এটা কোনো প্রশ্ন? আমরা এটা জানি, সূচকীয় ফাংশনের ডোমেন মুখস্থ। সূচকীয় ফাংশনের ডোমেন সমান লগারিদমের রেঞ্জ সমান সব রিয়েল নাম্বার বা -ইনফিনিটি থেকে ইনফিনিটি। এই যে এটা চোখ বন্ধ করে। এরপরে এই যে ফাংশনটা দিয়েছে, এই ফাংশনের বিপরীত ফাংশন কোনটি? এটার বিপরীত ফাংশন যখন চাইবে, কার মান দেওয়া আছে এখানে? ওয়াই এর মান। ওয়াই এর মান যদি মেন ফাংশন হয়, এই যে এটা কার মান? এই যে মানটা, এটা কার মান? ওয়াই এর মান। ওয়াই এর মান আছে কার মাধ্যমে? এক্স এর মাধ্যমে। ওয়াই এর মানটা যদি মেন ফাংশন, ওয়াই এর মান যদি মেইন ফাংশন হয়, ওয়াই এর মান যদি মেন ফাংশন হয়, তাহলে এক্স এর মান বিপরীত ফাংশন, এক্স এর মান বিপরীত ফাংশন। ওকে, ফাংশন। ওকে, ক্লিয়ার? আচ্ছা আসো তাহলে বলো y সমান কি আছে? y সমান আছে log 5x। এটা হচ্ছে মেন ফাংশন। এই যে জিনিসটা, এটা হলো মেন ফাংশন। এখান থেকে তুমি x এর মান যদি বের করতে পারো, সেটা হবে বিপরীত ফাংশন। এখান থেকে তুমি যদি x এর মান বের করো, তাহলে সেটা হবে বিপরীত ফাংশন। আমি কোনো কমপ্লিকেটিভ কথা বলছি না রে বাপ। কেন জানি না তোমাদের কাছে এই ফাংশন এত কঠিন লাগে, আমি এটা বুঝি না। আবার কারোর কাছে বেসিক ক্লিয়ার না। এই আমার এক স্টুডেন্ট সেদিন বলছে, স্যার এই ফাংশনের বেসিক কখনো ক্লিয়ার হলো না। এটা বেসিক ক্লিয়ার করতে হলে অনেক সময় লাগবে বাপ। এটা একদম বেসিক থেকে যদি শুরু করতে চাও, তাহলে তোমাকে 2 করতে হবে, সরি 1 করতে হবে, হায়ার ম্যাথের 1 করতে হবে। 1 তো তোমাদের শর্ট সিলেবাসে নাই। ওকে, তো আমি এখানে যতটুকু প্রয়োজন ততটুকু শেখাচ্ছি শুধু। এখন তুমি বলো এক্স এর মান কেমনে বের করবা? এক্সটা কি আর্গুমেন্ট না? তাহলে এখান থেকে সূচকে কনভার্ট করো। আর্গুমেন্ট সমান কি হবে? 5 এর পাওয়ার y। তার মানে এক্স সমান কি হবে? 5 টু দি পাওয়ার y। দেখো তো এক্স এর মান বের হয়ে গেছে না? এক্স এর মান তো বের হয়ে গেছে। এটাই হচ্ছে তোমার বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন। দেখছো, এক লাইনের কাজ। তবে একটা কাহিনী আছে, লাস্টের লাইনে চলক পরিবর্তন করতে হয়। কারণ এই যে ফাংশনটা, এটারে তুমি যদি f অফ x ধরো, তার মানে এটা x চলকের ফাংশন হলে এটার বিপরীত ফাংশনও তো x চলক দিয়ে হওয়া উচিত, তাই না? এর বিপরীত ফাংশনটাও কি দিয়ে হওয়া উচিত? x চলক দিয়ে হওয়া উচিত। মানে এর বিপরীত ফাংশনের চলকটাও কি হওয়া উচিত? x হওয়া উচিত। কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ এটার বিপরীত ফাংশনের চলক কি আছে? এটা হচ্ছে y আছে, y বিপরীত ফাংশনের চলক আছে। তার মানে এই y আর y থাকতে পারবে না, y হয়ে যেতে হবে x। তো তুমি y এর মাধ্যমে বের করে জাস্ট চলকটারে পরিবর্তন করে লিখবা। y কে লাথি মেরে সরায় সেখানে মনে মনে কি ভাববা? x ভাববা। তাহলে কি লিখবা? কোনটা হবে বলো তো? তুমি একটু ঘুরায় চিন্তা করো। তাহলে y সমান হবে 5 টু দি পাওয়ার x। চলক পরিবর্তন করে দিলে y সমান হবে 5 টু দি পাওয়ার x। y সমান কত? 5 টু দি পাওয়ার x। এই যে খ নম্বরটা, এটা হলো কারেক্ট আনসার। এটা হলো বিপরীত ফাংশন। তাহলে এখানে কয়টা কথা বলছি বলো তো? 2টা কথা বলছি। 1 নম্বর কথা, বিপরীত ফাংশন বের করতে হলে y দিয়ে যেটা থাকবে সেটা মেন ফাংশন হলে বিপরীত ফাংশন হবে x এর মান। তুমি ওই জায়গা থেকে x এর মানটা বের করবা।
বের করার পর আবার কি করবা, সুইচ করবা, চলক পরিবর্তন করে দিবা, পরিবর্তন করে যেটা পাবা সেটাই হচ্ছে বিপরীত ফাংশন। এরপরে চলো দেখি নেক্সট, এটার বিপরীত ফাংশন কোনটি? দেখো এখানে তো ওয়াই দেওয়া নাই, এফ অফ এক্স দেওয়া আছে, তুমি এটার পরিবর্তে ওয়াই মনে মনে ভেবে নাও। ওয়াই সমান কত? 3 টু দি পাওয়ার এক্স আছে, ওয়াই সমান 3 টু দি পাওয়ার এক্স আছে। এখন তুমি এই যে এটা হলো ওয়াই এর মান, এটা মেন ফাংশন, তাহলে তুমি বের করবা কার মান? এক্স এর মান, সেটা হবে কি? বিপরীত ফাংশন। তাহলে এখন লগ থেকে কিসে চলে যাবে, সরি সূচক থেকে কিসে যাবা? লগে যাবা। একটা লগ নাও, লগের ভিত্তিতে এই ভিত্তি দাও, আর্গুমেন্টে কাকে দিবা? এই যে ওয়াই কে দিবা, আর সামনে কত হবে? এক্স। তুমি এক্স এর মান পেয়ে গেছো। এই যে এক্স এর মান যে পাইলা, এটাই বিপরীত ফাংশন, তবে চলক পরিবর্তন করতে হবে। এটাই বিপরীত ফাংশন, বিপরীত ফাংশন, কিন্তু চলক পরিবর্তন করতে হবে। কিরকম চলক পরিবর্তন করবে? এখানে ওয়াই এর জায়গায় এক্স দিবা, এখানে এক্স এর জায়গায় ওয়াই দিবা। তার মানে কি হবে? লগ ওয়াই 3, সরি এক্স 3, আর এটা সমান হবে ওয়াই। log 3 বেজ x কোথায় আছে? ক নম্বরটা, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝছো? বুঝছো? বুঝছো না? বুঝছো? ওকে, চলো এরপরে দেখি নেক্সট। এটার বিপরীত ফাংশন কোনটি? এটা একটা ইউনিভার্সাল ফাংশন। এই ফাংশনটা মানে এটা মুখস্থ রাখা উচিত। এই ফাংশনটা, এটার জেনারেল ফরম্যাটটা হচ্ছে এরকম, f অফ x এটা সমান ln a মাইনাস এক্স বাই a প্লাস এক্স। এটা যদি হয়, এটা যদি হয়, এটা যদি হয়, ভালো করে খেয়াল করবে, এটা মুখস্থ রাখবা। এটা যদি হয় তাহলে এটার ইনভার্স ফাংশন, মানে এই ফাংশনটা দুই রকম হতে পারে, উপরে মাইনাস নিচে প্লাস, আর উপরে প্লাস নিচে মাইনাস। দেখো এখানে উপরে মাইনাস নিচে প্লাস, এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ইনভার্স ফাংশনটা হবে f ইনভার্স এক্সটা হবে। মুখস্থ রাখবা। একটা এ নিয়ে আসবা আগে, একটা এ, এই যে এই এ আছে না দুই জায়গায়, সেই এটা আগে নিয়ে আসবা। নিয়ে আসার পরে উপরে যদি মাইনাস হয়, নিচে যদি প্লাস হয়, তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। আরেকটা ফরম্যাট কিরকম? আরেকটা ফরম্যাট হচ্ছে এফ অফ এক্স সমান ln a প্লাস এক্স বাই a মাইনাস এক্স। এটা বের করতে অনেক সময় লাগে, আমি যে ফরম্যাটটা শেখাচ্ছি এটা মাথায় রাখবা। a প্লাস এক্স বাই a মাইনাস এক্স, অর্থাৎ এটার সিস্টেমটা কিরকম? এটার সিস্টেমটা হচ্ছে উপরে প্লাস নিচে মাইনাস। তার মানে এটার ক্ষেত্রে ঘটনা হচ্ছে উপরে প্লাস আর নিচেই মাইনাস। এই ধরনের সিচুয়েশনে সিস্টেমটা কি হবে? এটাই থাকবে, f ইনভার্স এক্সটা এরকমই হবে, এ আগেই থাকবে, তবে এখানে ই টু দি পাওয়ার এক্স আগে আসবে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। এখন তুমি বলো তোমার যে ফাংশনটা দেওয়া আছে সেখানে a এর জায়গায় আছে কত? 1, a এর জায়গায় আছে 1, এর জায়গায় যেহেতু 1 আছে, এখানে এই এটা লেখা লাগবে না। তার মানে কোন অপশনটাই যাবে বলো? উপরেরটাই যাবে। এর জায়গায় কত বসাবা? 1। তার মানে 1 বসানোর কোনো প্রয়োজন নাই। 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, এটা কোথায় আছে দেখো? এক্স দিয়ে নাই, ওয়াই দিয়ে আছে, সো তুমি ওয়াই দিয়েই রাখো। ওয়াই দিয়ে আছে মানে তোমার এই যে এটা হলো কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? ক্লিয়ার? আবারও বলতেছি, এটা মুখস্থ রাখবা। কিরকম? ফরম্যাটটার দিকে একটু তাকাও, এই ফরম্যাটটার দিকে একটু তাকাও, এই ফরম্যাটটা একটু দেখো, আর এই নিচের ফরম্যাটটা একটু দেখো। দুইটা ফরম্যাট একটু দেখো, নিচের ফরম্যাটটাও একটু দেখো, নিচের ফরম্যাটটার দিকেও একটু তাকাও। দুইটা ফরম্যাটই একটু দেখো। দুই ফরম্যাট দেখলেই তুমি বুঝতে পারবা যে তোমার পরীক্ষার প্রশ্নে কোন ফরম্যাটে এসেছে। দুই ফরম্যাটের জন্য ইনভার্স ফাংশনের দুইটা সিস্টেম সেমই। প্রথমে এ থাকবে, এ এর মান 1 হলে তো আর দেওয়া লাগে না। যেমন আমাকে যদি কেউ বলে g অফ x এটা সমান হচ্ছে 5 মাইনাস ln 5 মাইনাস এক্স, আচ্ছা 5 প্লাস এক্স বাই 5 মাইনাস এক্স। আমি উপরে প্লাস আছে মানে কি? সেকেন্ড ফরম্যাটে যাবে, উপরে প্লাস মানে সেকেন্ড ফরম্যাটে যাবে। তার মানে g ইনভার্স এক্সটা কি হবে? g ইনভার্স এক্স, এখন এই যে a এর মান হচ্ছে 5, তাহলে দিলাম 5 আগে। এবার কি হবে? ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। সেকেন্ড ফরম্যাটে ই টু দি পাওয়ার এক্স আগে, ফার্স্ট ফরম্যাটে ই টু দি পাওয়ার এক্স পরে। ওকে, ক্লিয়ার? যদি এটা এরকম না থেকে এরকম হতো, g অফ এক্স এটা সমান ln 6 মাইনাস এক্স, 6 মাইনাস এক্স বাই 6 প্লাস এক্স। আচ্ছা 6 প্লাস এক্স বাই 6 মাইনাস এক্স দিলাম, ধরো 6 প্লাস এক্স বাই 6 মাইনাস এক্স, 6 মাইনাস এক্স। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে জি ইনভার্স এক্সটা হবে এরকম, জি ইনভার্স এক্সটা হবে এরকম। জি ইনভার্স এক্স হবে কি?
6টারে আগে লিখবা, যেহেতু ফার্স্ট ফরম্যাটে পড়ছে, সেকেন্ড ফরম্যাটে পড়ছে, সেকেন্ড ফরম্যাটে পড়লে কি হবে, আচ্ছা আমরা যদি ফার্স্ট ফরম্যাটের একটা নিতে চাই তাহলে উপরে মাইনাস দেই, তাহলে 6 মাইনাস এক্স বাই 6 প্লাস এক্স ফার্স্ট ফরম্যাটে পড়ছে, তাহলে কি হবে 6টা আগে লেখো, এবার ই টু দি পাওয়ার এক্সটা পরে লিখতে হবে, মানে 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, বাস হয়ে গেল, ক্লিয়ার। চলো এরপরে দেখি, এরপরে এই যে একটা ফাংশন দিয়েছে এফ অফ এক্স সমান কি দেওয়া আছে দেখো তো, এফ অফ এক্স সমান কি আছে, এফ অফ এক্স সমান হচ্ছে মডুলাস এক্স, মডুলাস সম্পর্কে দুইটা কথা একটু বলে রাখি, এটা পরীক্ষায় প্রশ্নে মাঝে মাঝে আসে যে মডুলাস এক্স এর গ্রাফটা কেমন হবে। মডুলাস এক্স এর গ্রাফটা হয় এরকম, এটা মুখস্থ রাখবা, এটাও মুখস্থ রাখতে হবে, কিছু জিনিস আছে মাথায় রাখতে হবে। মডুলাস এক্স এর গ্রাফটা হয় এরকম যে গ্রাফটা দেওয়া থাকবে সেটা হচ্ছে মডুলাস এক্স এর গ্রাফ। এরকম হতে পারে, উপরেই হবে, সবসময় উপরেই হবে, তবে এরকম ভি এর মতো দেখতে হবে, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে মডুলাস এক্স এর গ্রাফ, গ্রাফ নিয়েও পরীক্ষায় প্রশ্ন আসে, তোমাদের অবশ্য গ্রাফ নিয়ে তেমন কোনো এমসিকিউ আমি রাখি নাই, কারণ গ্রাফ সম্পর্কে তোমাদের আইডিয়া পেতে হলে তুমি এক কাজ করবা, দুইটা কথা একটু বলে দিব, আমি লাস্টে বলে দিব এটা, ওকে। আচ্ছা এখন এখানে বলছে মডুলাস এক্স সমান এটা, এফ অফ এক্স সমান মডুলাস এক্স যখন এই যে এটা লিমিট দেওয়া আছে, দেখো এক্স এর মানটা -3 থেকে 3 এর মধ্যে, বলছে এর রেঞ্জ কত। আচ্ছা দেখো তো, তুমি যদি এক্স এর মান -3 বসাও তাহলে কি হয়, এফ অফ -3 সমান হয় মডুলাস -3 মানে 3, ওকে। তুমি যদি এক্স এর মান 3 বসাও, মানে ওই পাশের লিমিটিং ভ্যালুটা বসাও, 3 যদি বসাও, 3 বসালে মডুলাস 3 সমান কত আসে 3, তার মানে তুমি যদি এফ অফ -2 বসাও রেজাল্ট আসবে 2, এফ অফ 2 বসালে রেজাল্ট আসবে 2, এফ অফ -1 বসালে রেজাল্ট আসবে 1, এফ অফ 1 বসালেও রেজাল্ট আসবে 1, এফ অফ 0 বসাইলে রেজাল্ট আসবে 0। একটু চিন্তা করে দেখো তো, এই সীমার মধ্যে সব থেকে ছোট রেজাল্ট কত হচ্ছে 0, যখন 0 বসাচ্ছ তখন 0 চেয়ে ছোট যে কোনো মান বসাও সেটা 0 চেয়ে বড় হয়ে যাবে, 0 চেয়ে ছোট -1 বসাইছিলা রেজাল্ট 1, 0 চেয়ে বড়, 0 চেয়ে ছোট -3 পর্যন্ত যত মানই বসাও রেজাল্ট 0 চেয়ে বড়ই হচ্ছে, তার মানে রেঞ্জের সবচেয়ে ছোট মানটা হচ্ছে 0, আর সবচেয়ে বড় মানটা কত, রেঞ্জ মানে এগুলো সবই রেঞ্জ, এগুলো যে মানগুলো বের করলে এগুলো সবই রেঞ্জ, রেঞ্জের সবচেয়ে ছোট মান হচ্ছে 0, আর সবচেয়ে বড় মান কত, সবচেয়ে বড় মানটা হচ্ছে 3, বুঝেছো। তার মানে আমাদের 0 থেকে 3 পর্যন্ত যেটা হবে সেটা কারেক্ট অ্যান্সার। এখন 0 থেকে 3 কতেও আছে খতেও আছে, কোনটা হবে, খ নম্বরটা কারেক্ট অ্যান্সার হবে। কেন হবে বলো তো, বলতে পারো? কারণ আমাদের এখানে এই যে লেস অর ইকুয়াল দেওয়া ছিল, ইকুয়াল থাকা মানে হলো ক্লোজ ইন্টারভ্যাল, মানে বদ্ধ ব্যবধি মানে হলো থার্ড ব্র্যাকেট দেওয়া, আর যদি ওইখানে দাগ এরকম না দেওয়া থাকতো, এরকম থাকতো -3 চেয়ে বড় আর 3 এর চেয়ে ছোট, নিচে দাগটা নাই, তাহলে হতো ক নম্বরটা কারেক্ট অ্যান্সার। এটাকে বলা হয় ওপেন ইন্টারভ্যাল। কথা ক্লিয়ার? যেহেতু নিচে দাগ আছে তাই খ নম্বরটা কারেক্ট অ্যান্সার হবে। ওকে, চলো এরপরে দেখি নেক্সট। এফ অফ এক্স সমান মডুলাস এক্স মাইনাস 1, রেঞ্জ এফ সমান কত? দেখো একটু চিন্তা করে দেখো, তুমি এক্স এর যে মানই নাও কোনো নেগেটিভ মান কি পাবা? এক্স এর যে কোনো মানই নাও নেগেটিভ কোনো মান পাবা না। তার মানে এফ অফ এক্স এর মানে এই জিনিসটার সবচেয়ে ছোট মান পাওয়া, সবচেয়ে ছোট মান হবে 0। সবচেয়ে ছোট মান কত হবে? 0 হবে। যখন তুমি এক্স এর মান 1 ব্যবহার করবা, এফ অফ 1 সমান আসবে 0। ওকে, এবার তুমি এফ অফ 0 ব্যবহার করলে, ব্যবহার করো 0, এটার মান আসবে 1। ওকে, তার মানে তুমি যত নিচের মানই ব্যবহার করো না কেন 0 চেয়ে নিচে আসবে না, 0-র উপরে যাবে। ওকে, তার মানে এফ অফ এক্স এর সর্বনিম্ন মান 0, সর্বোচ্চ মানের কোনো সীমা নাই, যেহেতু এখানে কোনো লিমিট দেওয়া নাই, তাহলে সর্বোচ্চ মান কোন পর্যন্ত? ইনফিনিটিভ পর্যন্ত। তাহলে 0 থেকে ইনফিনিটিভ, ক নম্বরটা আমাদের কারেক্ট অ্যান্সার। 0 থেকে ইনফিনিটিভ পর্যন্ত রেঞ্জ, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে আসি, এফ অফ এক্স সমান 2 টু দি পাওয়ার এক্স। এই যে জিনিসটা দেওয়া আছে, এই জিনিসটার দিকে একটু তাকাও। এফ অফ এক্স সমান 2 টু দি পাওয়ার এক্স, বলছে এক্স টেন্ডস টু ইনফিনিটিভ। এই যে এক্স টেন্ডস টু ইনফিনিটিভ মানে এক্স এর মান অসীমের কাছাকাছি। একটু দেখো তো, ধরো
আমি এখানে এফ অফ 100 দিলাম, এফ অফ 100 দিলাম। এফ অফ 100 সমান কি হবে? 2 টু দি পাওয়ার 100। ওকে, এফ অফ 100 সমান কি হবে? 2 টু দি পাওয়ার 100। মানে কি এটা শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে? 2 টু দি পাওয়ার 100 কি শেষ হবে? 2 টু দি পাওয়ার 100 অনেক বড় হবে, অনেক বড়। শেষ হবে না এরকম না, শেষ হবে, অনেক বড় হবে। তাহলে এখন চিন্তা করো, 100 দিলেই যদি অনেক বড় হয়, তাহলে 2 টু দি পাওয়ার ইনফিনিটিভ কত বড় হবে? আরো অনেক বড় হবে, অসীম হবে। তার মানে x টেন্স টু ইনফিনিটিভ হলে f অফ x টেন্স টু ইনফিনিটিভ হবে, f অফ x টেন্স টু কি হবে? ইনফিনিটিভ হবে। তবে এখানে একটা কাহিনী আছে, যদি ফাংশনটা 1/2 টু দি পাওয়ার x হতো, ইফ ফাংশনটা কি হতো, ধরো ফাংশনটা 1/2 টু দি পাওয়ার x, তার মানে ঘটনা কি ঘটতো? x টেন্স টু যখন ইনফিনিটিভ হতো, এটার মান তখন 0 হতো, g অফ x টেন্স টু 0 হতো। কেমনে হতো বলতে পারো? 0 কেমনে হতো? কারণ নিচের টুকু তো অসীম হয়ে যেত, ইনফিনিটিভ হয়ে যেত। এবার 1/2 অসীম, ভালো করে বুঝছো, 1/2 অসীম মানে নিচেই যত বড় হয় পুরো মানটা তত ছোট হয়। নিচে যদি 5 হয় তার মান যতটুকু হবে, নিচে যদি 10 হয় তার মান তার চেয়ে ছোট হবে, নিচে যদি 100 হয় তার মান তার চেয়েও ছোট হবে। তার মানে যত নিচে যেতে থাকবো তত ছোট হতে থাকবে। তার মানে এই যে নিচের অংশটুকু যদি ইনফিনিটিভ হয়ে যায়, তাহলে পুরো মানটা হয়ে যাবে 0। ওকে, এটুকু মনে রাখবা। ওকে, ক্লিয়ার? আশা করি বুঝছো। চলো এরপরে লাস্ট ওয়ান, এটা তোমাদের বইয়ের একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। লগ এম পি সমান লগ এন পি ইন্টু লগ এম এন। এটা সঠিক কেন সঠিক? দেখো, এই যে তুমি যদি এই যে নিচের এন আর এই এন কোনাকুনি কেটে দাও, বাদ দিয়ে দাও, থাকে কি? লগ পি উপরে আর নিচে থাকে এম। তার মানে এটা সঠিক। এটা একটা সূত্রই, লগ এ বি ইন্টু লগ, ধরো এখানে সি দিলাম আর এখানে দিলাম কি? এখানে এ দিলাম। এর মানে কোনাকুনি মিলে গেছে, মানে তুমি এখান থেকে বাদ দিয়ে দিবা, থাকবে এখানে সি আর এখানে বি। বুঝছো? তার মানে এটা সঠিক। এটা একদম মুখস্থ অ্যান্সার। কিরকম ভাবে? এই দেখো, এখানে এম আছে না, রুট এম আছে, তাহলে এর পাওয়ার হবে হাফ, এটার পাওয়ারও হবে হাফ, এটার পাওয়ারও হবে হাফ। এই হাফরেও আগে নিয়ে আসো, এই হাফরেও আগে নিয়ে আসো, এই হাফরেও আগে নিয়ে আসো। থাকবে এখানে লগ এম এম, তার মান 1, এখানে এন এন, তার মান 1, এখানে লগ পি পি, তার মান 1। তার মানে থাকলো কি আলটিমেটলি? হাফ ইন্টু হাফ ইন্টু হাফ, তার মানে 1/8। সঠিক। এবার লাস্টেরটা, x টু দি পাওয়ার লগ এম ওয়াই সমান y টু দি পাওয়ার লগ এম এক্স। এটা লগের একটা সূত্র, এটা লগের একটা ইউনিভার্সাল সূত্র, এটা মুখস্থ রাখবা। এটা তোমাদের উদাহরণ 25 এটার প্রমাণ, এটা তোমরা করবা, প্র্যাকটিস করবা। এটাও সঠিক, তিনটাই সঠিক, সবগুলোই কারেক্ট। ঘ নম্বরটা কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছো। তোমাদেরকে একটা কথা আমি বলতে চাচ্ছিলাম, গ্রাফের টপিকটা বাদ দিলাম কেন? কারণ এটা আমরা তো এখন জিনিয়াস বাচ্চা, আমরা সবাই ট্যালেন্টেড। কেন বাপ তোমাকে ধর্ণা দিতে হবে টিচারের কাছে? কেন? হোয়াই? তুমি কেন টিচারের কাছে ধর্ণা দিবা? তুমি একটা মানে স্মার্ট ছেলে, তুমি একটা এই যুগের এই 26 সালের একটা বাচ্চা হয়ে সবকিছুর জন্য টিচারের প্রতি ডিপেন্ডেন্ট হওয়া উচিত না। কত টিচার আছে তোমাকে ভাঙায় খাচ্ছে, কত টিচার। কেন তোমাকে সেই টিচারের কাছে যেতে হবে? তোমাকে টিচারও চিনতে হবে যে এই টিচার আমার ভালো চাই আর এই টিচার আমার খারাপ চাই। এডটেকের জগতে এসে আমি যতটুকু বুঝতে পারছি, এডটেকের জগতেও বহু টিচার আছে যারা তোমাদেরকে ভাঙায় চলে, তোমাদের আবেগ নিয়ে খেলা করে। তোমরা তো বুঝো না এটা, তোমরা বুঝবা আর বড় হলে। তোমাকে এমন এমন কিছু শিখায়, এমন ভয় টয় দেখায়, তোমাকে কোর্সে এনরোল করার জন্য অনেক চেষ্টা করবে, অনেক। আবেগে পড়ে তোমরা বিভিন্ন প্ল্যাটফর্মের প্রতি এত অ্যাডিক্টেড হয়ে যাও যে ওই প্ল্যাটফর্ম ছাড়া হয় না, চলেই না। কোয়ালিটিকে তোমরা যাচাই করতে শেখো নাই। সো আমি তোমাদেরকে এটা বলবো যে তুমি নিজেকে একটু যাচাই করো, কোয়ালিটিটা যাচাই করা শেখো, নিজে অ্যানালাইসিস করা শেখো, তাহলে তুমি বুঝতে পারবা। তো আমি তোমাকে যেটা বোঝাতে যাচ্ছি, কোনটার গ্রাফ কেমন হবে, লগের বা সূচকের কোনটার গ্রাফ কেমন হবে, এটার জন্য তুমি এক কাজ করবা, গুগলে ঢুকবা। কোথায় যাবা? গুগলে যাবা। গুগল ক্রোম বা যে কোনো জায়গায় যে তুমি সার্চ করবা ডেসমস। কি সার্চ করবা? ডেসমস গ্রাফিং ক্যালকুলেটর বা ডেসমস ক্যালকুলেটর দিলেই চলে আসবে। এই যে গ্রাফিং একটা ক্যালকুলেটর আসছে না, এখানে তুমি তোমার ইচ্ছা মতো ফাংশনটা লিখবা।
তুমি লগের ফাংশন লেখো, সূচকের ফাংশন লেখো, যেটাই তুমি লেখো। তুমি যদি সূচকের ফাংশন লিখতে চাও তাহলে ধরো তুমি লিখলা কত ই টু দি পাওয়ার এক্স লিখবা বা টু টু দি পাওয়ার এক্স লিখবা। ধরো 2 এর পাওয়ার কত দিবা, 2 এর পাওয়ার দিবা এক্স, এক্স দিলা 2 এর পাওয়ার এক্স। এই দেখো গ্রাফ চলে আসছে না বাপ? একটু দেখো তো, খুব ভালো করে তাকাও তো দেখি। 2 টু দি পাওয়ার এক্স এর গ্রাফ যেমন হবে 2 টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ তার উল্টাটা হবে। ঠিক আছে, ধরো আমি এখানে কি দিলাম, মাইনাস এক্স দিলাম, মাইনাস দিয়ে দিলাম একটা, মাইনাস একটা কিছু দিয়ে দিলাম। ধরো এখানে একটা মাইনাস দিলাম, দেখো আগের বার ঘুরেছিল এদিকে, এখন ঘুরে কোন দিকে চলে গেছে, ওইদিকে চলে গেছে। তুমি এরকম করে একদিন সময় দিবা, 10 থেকে 15 মিনিট সময় দিবা। 10 থেকে 15 মিনিট সময় দিয়ে তুমি সূচকের 4 থেকে 5টা, লগের 4 থেকে 5টা গ্রাফ, তোমার পরীক্ষার প্রশ্নে যেগুলো আসতে পারে বা বইয়ে যেগুলো আছে সেই গ্রাফগুলো একটু এখানে পুট করবা। এখানে পুট করার অনেক সুযোগ আছে, অনেক সিস্টেম আছে, এই সব কিছু আছে, সব কিছু আছে। এখানে ফাংশনও আছে, এই দেখো ফাংশন। তুমি এখান থেকে ফাংশন দিয়ে সব বের করতে পারবা, সব বের করতে পারবা। এই যে সব কিছু আছে এখানে, এই যে কত কিছু আছে দেখছো, এ টু জেড সব আছে। এই যে লগ আছে, লগ, এই যে লগ আছে, তুমি সব তুলতে পারবে এখানে। তুমি 10 মিনিট টাইম দিবা, দিয়ে তুমি তোমার প্রয়োজনীয় যে কটা ফাংশন আছে সে কটার গ্রাফ এখান থেকে খুঁজবা, এখান থেকে দেখবা। দেখে তুমি সুন্দর করে উপর হেডিং দিবা খাতায়, তারপরে নিচে গ্রাফটা লিখবা যে এটা এটার গ্রাফ, এটা এটার গ্রাফ, এটা এটার গ্রাফ, এটা এটার গ্রাফ। 5টা বা 7টা গ্রাফ হবে টোটালি, যা পরীক্ষা আসতে পারে, পরীক্ষার প্রশ্নে আসে। কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বলছিলাম যে মডুলাস এক্স এর গ্রাফ কেমন হবে। চলো আমি একটু মডুলাস এক্স এর গ্রাফটা একটু দেখতে চাই। মডুলাস এক্সটা কিভাবে তুলবো আমরা এখানে, মডুলাস এক্স এর গ্রাফটা আমরা দেখতে চাই যে কেমন হবে। মডুলাস এক্স, মডুলাস এক্স, আচ্ছা এখন ক্লাস শেষের দিকে, আমি একটু রাশ যাচ্ছে আমার, আমি এখন তোমাদেরকে এটা আপাতত দেখাতে পারছি না বা দেখাচ্ছি না, তুমি নিজে ট্রাই করবা। মডুলাস এক্স এর গ্রাফটা, এই যে মডুলাস আছে এখানে, তারপরে আমি একটু, আচ্ছা ধরো মডুলাস এক্স দিব আমি, মডুলাস এক্স দিয়ে আমি তোমাকে গ্রাফটা দেখাবো। এই যে গ্রাফ, এই যে ধরো এই যে গ্রাফটা মডুলাস এক্স এর গ্রাফ, বলছিলাম না ভি এর মতো, ক্লাসের মাঝখানে বলছিলাম এই যে সেটা। ওকে, তো আমি তোমাকে যেটা বলতে যাচ্ছি যে তুমি 10টা মিনিট টাইম দিয়ে প্রত্যেকটা গ্রাফ দেখবা, দেখে খাতায় সুন্দর করে এরকম একটা গ্রাফ আঁকবা। জাস্ট পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে এটার গ্রাফ কোনটি, তুমি দেখার সাথে সাথে টিক মেরে দিবা এটার গ্রাফ এটা, বাস শেষ। এমসিকিউ, এটার গ্রাফ কোনটি, এটা, শেষ। কারণ তুমি তো এটা দেখছো যে এটার গ্রাফ কেমন হবে, তোমাকে 5 থেকে 7টা গ্রাফের ফিগার মাথায় রাখতে হবে। আশা করি তুমি এটা করবা, করে আমাকে মেনশন দিয়ে গ্রুপে আপলোড করো, আমাদের ফার্স্ট টিউটোরিয়াল গ্রুপে আপলোড করো, আমাকে মেনশন দিও। এটা করলে তোমার এই যে গ্রাফের যত এমসিকিউ, এটা কারোর জন্য, এটার জন্য কারোর কাছে ধর্ণা দিতে হবে না। ওকে, তাহলে ঠিক আছে, আজকে আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, আমাদের একটু রাশ টাইম যাচ্ছে আমার কাছে এখন। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাআল্লাহ পরের ক্লাসের জন্য সবাই অপেক্ষা করো। আসসালামু আলাইকুম। ক্লাসটা ভালো মতো করবে এবং জানাবে কোনো ধরনের প্রবলেম আছে কিনা।